ওকে, সিলেক্ট করলাম। তো প্রথমে আমরা কি শিখছি? অ্যাট্রিবিউট সিলেক্টর। ওকে, তো অ্যাট্রিবিউট সিলেক্টর বলতে কি বুঝি? অ্যাট্রিবিউট বলতে আমরা জানি, জানি তো, হ্যাঁ কিনা একটুখানি হ্যান্ড রেজ করে আমাকে বুঝিয়ে দিন। অ্যাট্রিবিউট বলতে আমরা চিনি, কি অ্যাট্রিবিউট ইউজ করা হয় কী জন্যে, কোথায় কোথায় অ্যাট্রিবিউট আমরা দেখতে পাই। তো আমরা কিন্তু সবাই অ্যাট্রিবিউট কি হয় সেটা আমরা জানি। যেমন এই পেজের মধ্যে কোথায় কোথায় আপনি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, ল্যাং ইকুয়াল টু ইএন, এটা একটা অ্যাট্রিবিউট। কেয়ার সেট ইকুয়াল টু UTF-8, এটা একটা অ্যাট্রিবিউট। নেম ইকুয়াল টু ভিউ পোর্ট, এটা একটা অ্যাট্রিবিউট। তারপরে আমাদের কন্টেন্ট ইকুয়াল টু কিছু একটা লেখা আছে, উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0, এগুলো একটা অ্যাট্রিবিউটের ভ্যালু। ঠিক আছে, সেরকম লিঙ্ক ট্যাগেও দেখবেন রিলেশনের একটা অ্যাট্রিবিউট আছে, রিলেশন বলে একটা অ্যাট্রিবিউট। তার সাথে href অর্থাৎ হাইপারটেক্সট রেফারেন্স বলে একটা অ্যাট্রিবিউট থাকে। সেখানে আমরা আমাদের কোন কোন ফাইলটাকে আমরা স্পেসিফাই করছি সেটা আমরা দিয়ে থাকি, এগুলো আমরা জানি। তো আজকে আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। আইডি না, ক্লাস না, একটা ডিফারেন্ট টাইপ অফ সিলেক্টর, যেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। তার জন্য আমি কি করব? আমি কটা ইনপুট ট্যাগ বানাবো। কি বানাবো? ইনপুট ট্যাগ বানাবো। তো আমি এটাকে একবার ওপেন করি। ওকে, হয়ে গেছে ওপেন। চলুন, তার প্রথমে আমি কি করব বললাম, আমি একটা ইনপুট, কতগুলো ইনপুট ট্যাগ বানাবো। ইনপুট, এটাকে আমি রেপ্লিকেট করি। ধরুন 1 2 3 4, পাঁচটা ইনপুট ট্যাগ বানালাম, এসছে 5টা। আমি প্রত্যেকটাতে অ্যাট্রিবিউটটাকে চেঞ্জ করব। প্রথমে কি দেবো? টেক্সটের পরে ধরুন পাসওয়ার্ড, ঠিক আছে। তারপরে কি দেবো? তারপরে ধরুন আমি দেবো ইমেল। ওকে, তারপরে কি দেবো? ধরুন আমাদের আর কি কি আছে, ডেট। ডেট দিলে হয়তো আমাদের ওটা অন্যরকম আসবে। আমি চাচ্ছি একটা সিঙ্গেল ইনপুট এরকমই থাকুক। তো কি করা যেতে পারে? নাম্বার, ইয়েস, নাম্বারটা আমাদের ন্যাচুরালি ইনপুট ট্যাগের মতো দেখতে হয়। আর কি আছে? আর কি দেখতে হতে পারে ওরকম? ইউআরএল, ঠিক আছে, ইউআরএলটাও আমাদের সেমই দেখতে হয়। ওকে, তো এখানে 5টা ইনপুট ট্যাগ আছে, 5টা টাইপ ডিফারেন্ট। ওকে, তো 5টা ইনপুট ট্যাগ, 5টা টাইপ ডিফারেন্ট। আমরা কেন কি করে বলতে পারছি? আমরা এখানে যদি টাইপ দেখি, টাইপে প্রত্যেকের টাইপ কিন্তু ডিফারেন্ট আছে। প্রথমে আছে টেক্সট, পাসওয়ার্ড, ইমেল, নাম্বার, ইউআরএল। তো এখানে 5টা যে ইনপুট ট্যাগ, 5টা যে ডিফারেন্ট ইনপুট ট্যাগ আছে, যদি আমি বলি আপনাদের ক্ষেত্রে, আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে এই 5টা ইনপুট ট্যাগের মধ্যে যার টাইপ ইমেল, আমি আবার বলি, এই 5টা ইনপুট ট্যাগের মধ্যে যার টাইপ ইমেল, তার যেন বর্ডারের কালার রেড হয়ে যায়। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন? বুঝে থাকলে হ্যান্ড রেজ করুন। 5টা ইনপুট ট্যাগের মধ্যে যার টাইপ ইমেল, তার যেন বর্ডার রেড হয়ে যায়, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, এটাই আমাদের করতে হবে। কোয়েশ্চেনটা বোঝাতে পেরেছি আশা করি। তো এখানে আমাদের অ্যাপ্রোচ কি কি হতে পারে? আবার বলি, আমাদের এখানে কি কি অ্যাপ্রোচ হতে পারে? ফার্স্ট অ্যাপ্রোচ, আমরা একটা আইডি সিলেক্টর ইউজ করতে পারি, তাই তো? যেহেতু আমরা একটা ইনপুট টাইপকে, 5টা ইনপুট টাইপ, সেম ইনপুট টাইপের মধ্যে আমরা একটা ন্যাচুরালি যে কোনো একটা ইনপুট ট্যাগকে সিলেক্ট করছি, তো আমরা কি ইউজ করব? আইডি সিলেক্টর। আমাদের প্রথমে মাথায় আসবে, তাই তাই তো? যাদের যাদের আইডি সিলেক্টর মনে হচ্ছে একটুখানি হ্যান্ড রেজ করুন। আমরা আইডি সিলেক্টর ইউজ করতে পারি, হ্যান্ড রেজ করুন যারা যারা আইডি সিলেক্টর ইউজ করতে চান। সবাই চাইছেন আইডি সিলেক্টর ইউজ করতে, ওকে। কারণ এটা আমাদের ন্যাচুরাল, আমরা জানি যে একরকম ট্যাগের মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করার জন্য আমরা আইডি সিলেক্টর ইউজ করতেই পারি। ঠিক আছে, ওকে, খুব সুন্দর। আর কি ইউজ করতে পারি আমরা? আমরা ইউজ করতে পারি একটা ক্লাস সিলেক্টরও ইউজ করতে পারি, যেখানে আমরা একটা ক্লাস বানাবো, ক্লাসটাকে শুধুমাত্র এই ইনপুট টাইপ ইমেলের ওপরেই অ্যাপ্লাই করব। এটাও একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ হতেই পারে, তাই নয় কি? হতেই পারে। কিন্তু আমরা আইডিও ইউজ করব না, আমরা ক্লাসও ইউজ করব না, আমরা এলিমেন্ট সিলেক্টরও ইউজ করব না। আমরা কি ইউজ করব? আমরা বললাম অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করব। কিভাবে ইউজ করব? তো অ্যাট্রিবিউট সিলেক্টরের নামেই আছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। আমি একটুখানি কোডটাকে রিফ্যাক্টর করতে চাই, কারণ দেখে আমরা বুঝতে পারবো তাহলে কোনটা কিসের। তো এটা হচ্ছে আমার, এটা লেবেল দেবো একটা, ধরুন লেবেল হবে এটা টেক্সট। ওকে, এটা আমাদের ইনপুট টাইপ। কেউ যদি কিছু বলতে চান, হ্যান্ড রেজ করেছেন যদি বলতে পারেন। ইনপুট টেক্সট, ওকে, ইনপুট টাইপ টেক্সট। আমি একটুখানি রিফ্যাক্টর করছি কোডটা আপনাদের সুবিধার জন্য, ওকে। আর কি হবে? এখানে ধরুন একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই, নিচে চলে যাক। এই সেম জিনিসটা আমি এখানেও করব। এখানে করব আমি এটা, এটা হবে ইনপুট টাইপ আমার পাসওয়ার্ড। সেভ করি। এখানে আমাদের লেবেলের পরে হবে একটা বিআর ট্যাগ, তারপরে আমাদের থাকবে, ঠিক করছি কি, বিআর এর পরে, ওকে। নেক্সট আমাদের দেখি এআই আমার সাজেস্ট করে কিনা, ইনপুট টাইপ ইমেল বিআর, তারপরে আমাদের ইনপুট টাইপ নাম্বার বিআর, খুব সুন্দর। লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইনপুট টাইপ ইউআরএল। সেভ করি, চলুন।
তো এখানে কিছু কিছু ঘটেছে, কারণ আমাদের এটা এইভাবে ন্যাচারালি কাজ করে না, কারণ আমাদের বিআর ট্যাগগুলো হয়তো ইনপুটের পরে লাগাতে হবে। এক সেকেন্ড, যদি আমি এটাকে লেভেলের পরে আমার এখানে গ্যাপ এসছে, ঠিক আছে, তো এখানে নিচে তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার এখানে প্রবলেম হচ্ছে। ওকে, তো আমি এক কাজ করি, যেহেতু আমাদের জানা আছে ফ্লেক্সবক্স কী হয়, তো আমি ফ্লেক্সবক্স ইউজ করি। হুম হুম, ওকে, ঠিক আছে, মোটামুটি তাও ঠিকঠাক বোঝা যাচ্ছে, আপনারা হয়তো বুঝেই নেবেন, অসুবিধা নেই। তো এখানে আমি আপনাদের পরে একটুখানি ছাড়ছি, কারণ আমাদের একটুখানি আগে অ্যাট্রিবিউট সিলেক্টরটাকে দেখতে হবে। তাহলে অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করে কী করে? প্রথম কথা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর দেখতে এবং কাজও করে অনেকটা এলিমেন্ট সিলেক্টরের মতো। এলিমেন্ট সিলেক্টর কেমন হয় দেখতে? যে ট্যাগ, সেই ট্যাগের নামেই আমরা সিলেক্টর ইউজ করি। যেমন যদি আমাদের কাছে H1 ট্যাগ থাকে, আমরা ইউজ করতাম H1 লিখে তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা CSS লিখতাম। এলিমেন্ট সিলেক্টরের মতো অ্যাট্রিবিউট সিলেক্টরই সেরকম করেই কাজ করে। কেমন? আমি যদি এখানে লিখি ইনপুট 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 লিখে আমি ধরুন এখানে কি লিখবো, ধরুন বর্ডার 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড, এটাকে করে দিই রেড। ওকে, এখানে আমাদের বর্ডারটাকে এইভাবে করলে আমাদের দেখুন এখানে বর্ডার সবার রেড হয়ে গেছে। আমাদের এটা চাই না, আমাদের ইমেলেই শুধুমাত্র রেড বর্ডার চাই। তাহলে আমরা কি করব? এই জায়গাটাই হচ্ছে এবার খেলা। ইনপুটের পরে যে ফাঁকা স্পেস, এই জায়গাটাই হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টরের অ্যাকচুয়ালি খেলা হয়। কি করে? আমরা এই ইনপুটের পাশে একটা থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দেবো। এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেটও হবে না, এখানে হবে একটা থার্ড ব্র্যাকেট অথবা স্কোয়ার ব্র্যাকেট। এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব আমাদের অ্যাট্রিবিউট কি ছিল। কে বলতে পারবেন এখানে আমাদের ইমেলের জন্য অ্যাট্রিবিউটের নাম কি ছিল? কে বলতে পারবেন দেখি? ইনপুট ট্যাগের আমাদের ইমেলের জন্য অ্যাট্রিবিউটের নাম কি ছিল? পাসওয়ার্ড, টাইপ। অ্যাট্রিবিউটের নাম, আমি টাইপ ভ্যালু টাইপ জিজ্ঞেস করিনি। ঠিক আছে, ওকে। এখানে আমাদের যারা যারা বললেন যে অ্যাট্রিবিউটের নাম ছিল টাইপ, এখানে আমরা লিখব টাইপ। কি লিখব? টাইপ, যে অ্যাট্রিবিউট সেই টাইপ, মানে তার নাম। ইকুয়াল টু দিয়ে এবার যদি আমি এইখানে একটা ডবল কোটেশনের মধ্যে অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি লিখি ইমেল, অ্যাট্রিবিউটের ভ্যালু, এখানে পুরো অ্যাট্রিবিউটটা আমরা লিখে দিয়েছি, ইনপুট টাইপ ইমেল যেটা আমাদের, ঠিক আছে। যদি আমি এটাকে সেভ করি, দেখা যাক চলে কিনা। সেভ করলাম, দেখুন সেভ করার সাথেই আমাদের এখানে কি হলো, কোনটাতে আমার হাইলাইট হয়েছে, কোন বর্ডারটা আমার হাইলাইট হয়েছে, যেটায় টাইপ ইমেল, যেটার টাইপ ইমেল, ঠিক আছে। আরও একটুখানি যদি আমি আপনাদের বোঝানোর খাতিরে যদি একটা জিনিস করতে পারতাম, এখানে আমি এতগুলো লেবেল ইউজ না করে আমি কটা প্লেস হোল্ডার ইউজ করতে পারতাম, তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হতো জিনিসটা। এটা হচ্ছে এন্টার ইওর নেম অথবা ইনপুট টাইপ টেক্সট করে দিই এটাকে, ইনপুট টাইপ টেক্সট। ওকে, সেভ করি। এটা আমার ইনপুট টাইপ টেক্সট, আমি লেবেলগুলোকে রিমুভ করে দিচ্ছি। একটুখানি বেয়ার উইথ মি, যাকে বলে এক কথা। আমি এটাকে কপি করব, এখানে গিয়ে এটাকে দেবো পেস্ট করে আমাদের পাসওয়ার্ডে, প্লেস হোল্ডার ইনপুট টাইপ পাসওয়ার্ড। এখান থেকে লেবেলটাকে আমি দরকারে রিমুভ করে দেবো। কোথায় গেল এটা? তারপরে এই লেবেলটাকেও রিমুভ করে দেবো, এটাকে রিমুভ করে দিই, এটাকেও রিমুভ করে দিই, সেভ করি। ওকে, এখানে আমি ইমেলটাকে করে দিই প্লেস হোল্ডার করবো আমাদের ইনপুট টাইপ ইমেল। সেম গোজ উইথ দিস, এটাকেও দেখি করে ইনপুট টাইপ নাম্বার, এটাকে করবো ইনপুট টাইপ ইউআরএল। ব্যাস, সেভ করি। এবার দেখুন আমরা সিএসএস এর ভেতরে কি লিখলাম, ইনপুট একটা সেকেন্ড স্কোয়ার ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, তার মধ্যে অ্যাট্রিবিউটের নাম, তার সাথে অ্যাট্রিবিউটের ভ্যালু। যে জিনিসটা আমরা কোথায় দেখছি, সেম জিনিস যেখানে আমাদের ইনপুট টাইপ ইমেল ইউজ করেছি, সেখানে দেখবেন এইটুকু জায়গা কিন্তু সেম আছে, ঠিক আছে। ইনপুট টাইপ ইকুয়াল টু কোটেশনের মধ্যে ইমেল লিখেছি। অ্যাট্রিবিউট সিলেক্টরেও কিন্তু সেম কাজ করতে হয়। ইনপুট অর্থাৎ ট্যাগের নাম, তারপরে এখানে আমরা দেবো কি একটা থার্ড ব্র্যাকেট, তার মধ্যে আমাদের অ্যাট্রিবিউট, তার সাথে তার ভ্যালু। যদি আমরা এরকম করে লিখি, আমাদের সিএসএস নিজের থেকেই ফিল্টার করবে যে এখানে ইনপুট টাইপ কোন ইনপুট ট্যাগের টাইপ আমার ইমেল আছে, সেটাকে ফিল্টার করে তাকেই আমার অ্যাপ্লাই করবে আমাদের সিএসএস। মজার জিনিস, ঠিক আছে। তারপরে যদি আমি জিজ্ঞেস করি এখানে যে পাসওয়ার্ড যার আছে তার কি করে হবে, আমার এআই তো দেখিয়ে দিয়েছে, তাহলে অন্যটা জিজ্ঞেস করা যাক। যার হবে, ধরুন আমি জিজ্ঞেস করছি ইনপুট টাইপ যার নাম্বার আছে, তার জন্য আমরা কি লিখবো? চ্যাট বক্সে একটু লিখে দেখান দেখি, একটুখানি কষ্ট করুন, চ্যাট বক্সে আমাকে একটুখানি সিনট্যাক্সটা লিখে দেখান যে স্যার আমি এইভাবে করবো ওটাকে। সবাই ইনপুট টাইপ নাম্বার, এবার আমাদের জাস্ট প্রথমে সিলেক্টর, তারপরে
অ্যাট্রিবিউট যেভাবে আপনারা লিখছেন সেটাকে লিখে আমাকে একটু দেখান যে হ্যাঁ স্যার এইভাবে করব। ঠিক আছে, লিখতে থাকুন, তারপরে শুরু করব। ফিল্টারেশন, এরকম অনেক ফিল্টারেশনের টেকনিক হয়, ঠিক আছে, আমরা সেগুলো এক এক করে দেখব। আজকে টপিকের মধ্যেই হয়তো আছে, সেগুলো আপনারাও দেখতে পারবেন। লিখুন দেখি, একটুখানি ওয়েট করি সবার জন্য। ওকে, ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, ওকে খুব সুন্দর, দুজনেই দিয়ে দিয়েছেন। তারপরে প্রপার্টি, ওকে, ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, ওকে। তাহলে বাকিরা লিখুন দেখি। এবার এখান থেকে হয়তো সবাই কপি পেস্ট করে দেবে, একটু অনেস্টি দেখান সবাই। কেউ কপি পেস্ট করে দেবেন না, যারা বুঝে গেছেন তারাও একটু টাইপ করে দিন, তাহলে এখনই মাথায় ঢুকে যাবে কিভাবে লিখতে হয়। ইনপুট টাইপ নাম্বার, শঙ্করবাবু ভুল হয়ে গেছে, আপনি HTML এর ট্যাগ ডাইরেক্ট লিখে দিয়েছেন, তো সেখানে আপনার লিখতে হবে CSS এর প্রপার্টি। ঠিক আছে, কিভাবে সিলেক্ট করবো অ্যাকচুয়ালি, লিখুন লিখুন, যারা যারা ক্লাসের মধ্যে আছেন তারা একটু কষ্ট করুন। ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, প্রপার্টি অ্যান্ড ভ্যালু, ওকে খুব সুন্দর। ঠিক আছে, এখানে অনেকেই দিয়ে দিয়েছেন, তো আমি এখন আর সবার কাছে জিজ্ঞেস করছি না তাহলে। তো যারা যারা দিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে তো 100-100, যারা বুঝে গেছেন তাদের ক্ষেত্রেও 100-100। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন যে ইনপুট টাইপ যদি নাম্বার হয় তাহলে আমরা ফিল্টারেশনটা কিভাবে করব। অলরাইট, অ্যাট্রিবিউট সিলেক্টর, এটাই হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। এবার আপনার কাছে হয়তো আপনাদের জিজ্ঞাসা থাকতেই পারে, স্যার আমরা কি শুধু টাইপ দিয়েই আমরা কি আমাদের ফিল্টারেশনটা করব? আমরা কি প্লেস হোল্ডার দিয়ে ফিল্টারেশনটা করতে পারি না? দেখা যাক পারি কিনা। ঠিক আছে, তো এখানে কি বললাম, এটা প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ কি না? প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ কি না বলুন দেখি। হ্যাঁ স্যার। প্লেস হ্যাঁ হোল্ডার স্যার। একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো প্লেস হোল্ডার যেহেতু একটা অ্যাট্রিবিউট, আমরা প্লেস হোল্ডার দিয়ে ফিল্টারেশন করতে পারি কিনা একটুখানি দেখে নিই। ঠিক আছে, তো আমি এখানে ফিল্টারেশনের জন্য যা লেখা আছে সেটাকে একবার কপি করছি। ধরুন আমার ইনপুট টাইপ টেক্সট যেটা আছে সেটাকে আমি ফিল্টার করব। তো আমি এখানে আবার লিখব ইনপুট, তারপরে ধরুন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ইকুয়াল টু যা ছিল তাই। এখানে হয়তো আমার একটা কোটেশন পড়বে, ব্যাস, প্লেস হোল্ডার ইনপুট টাইপ টেক্সট। এবার আমি ধরুন একে বর্ডার দেব 2 পিক্সেল সলিড গ্রিন। ঠিক আছে, আমি এখনো সেভ করিনি কোডটাকে, দেখি সেভ করি। দেখুন, প্লেস হোল্ডার দিয়েও আপনি ফিল্টারেশনটা করতে পারবেন। ঠিক আছে, প্লেস হোল্ডার দিয়েও আপনি ফিল্টারেশন করতে পারবেন, যত রকমের অ্যাট্রিবিউট হয় সেই অ্যাট্রিবিউটগুলো দিয়ে আপনি ফিল্টারেশন করতে পারবেন। এবার আপনাদের ক্ষেত্রে একটা টাস্ক থাকবে। টাস্কটা কি? টাস্কটা হচ্ছে আপনাদের ইমেজের ক্ষেত্রে আমরা এসআরসি ইউজ করি, এটা একটা টাস্ক, আমি বলে দিই শুনে নিন। টাস্কটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট ইউজ করি এসআরসি এবং অল্ট। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে এসআরসি দিয়ে ফিল্টারেশন পসিবল কিনা সেটা আমাকে বোঝানো। ঠিক আছে, এসআরসি দিয়ে ফিল্টারেশন করবেন ইমেজ ট্যাগে। ধরুন ইমেজ ট্যাগে আপনি একটা বর্ডার দেবেন, তো আপনি ইমেজ ট্যাগটাকে ন্যাচারালি সিলেক্ট করবেন না, একটা অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে সিলেক্ট করবেন। সঞ্জয়বাবু আপনি একটু শুনে নিন, ঠিক আছে, শুনে নিয়ে গ্রুপে একটুখানি লিখে দেবেন সেটা। কি বললাম, ইমেজ ট্যাগে একটা এসআরসি বলে একটা অ্যাট্রিবিউট হয় আমরা জানি, এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে কি ফিল্টারেশন পসিবল, হ্যাঁ কি না, এটা হচ্ছে আপনাদের আজকে টাস্ক। ঠিক আছে, সঞ্জয়বাবু একটুখানি লিখে নেবেন, ঠিক আছে, যদি নাও লেখেন আমি পরে দিয়ে দেবো গ্রুপে, যদি শুনে ফেলেন তো অসুবিধা নেই। তো বোঝাতে পেরেছি টাস্কটা কি? যদি বোঝাতে পেরে থাকি হ্যান্ড রেজ করে দিন আমাকে। ইমেজটাকে এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে আমরা সিএসএস এর ভেতরে ফিল্টারেশন করতে পারি কি না সেটা হচ্ছে আপনাদের টাস্ক। ওকে, খুবই মজার টাস্ক, করবেন, করে আমাকে জানাবেন যে স্যার হ্যাঁ কি না, পসিবল কি, মানে পসিবল হ্যাঁ কি না। ওকে, চলুন, হলো অ্যাট্রিবিউট সিলেক্টর এইটুকুই, বেশি কিছু না এর মধ্যে। তো এটা দেখানোর দরকার ছিল, কারণ এটাও জানা দরকার আপনাদের। ওকে, চলুন তাহলে এবার আমরা চলে আসি আমাদের নেক্সট সেকশন, যেটা সেটা হচ্ছে পজিশনের উপরে। আমরা গতদিন 3টে পজিশন জানতে পেরেছিলাম, কি কি? একটা স্ট্যাটিক, একটা রিলেটিভ, একটা অ্যাবসোলুট। ঠিক আছে, স্ট্যাটিক পজিশন আমাদের এইচটিএমএল এ প্রথম থেকেই অ্যাপ্লাই করা থাকে, এটাকে আমাদের স্পেশালি অ্যাপ্লাই করা লাগে না, কারণ বাই ডিফল্ট আমাদের এইচটিএমএল ট্যাগগুলো পজিশন স্ট্যাটিক করেই আসে। তারপরে আমরা কি দেখলাম, রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশন স্ট্যাটিকের পরে কেন আছে জিজ্ঞেস করতেই পারেন। স্ট্যাটিক পজিশন মানে, প্রথম কথা, এটা হচ্ছে আমাদের ডিজাইনের ফ্লোতে থেকেই যায়, অর্থাৎ ডিজাইনের ফ্লো যেমন থাকে, একটা ইমেজের পরে আপনি একটা পি ট্যাগ রেখেছেন, সেই ইমেজের পরে পি ট্যাগটা এমনিই আসবে।
রিলেটিভ পজিশনে আমাদের সেই জিনিসটাই হয়, ডিজাইনের ফ্লো সেম থাকে, কিন্তু এখানে একটা স্পেশাল ফিচার আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে নতুন 4টে প্রপার্টি আমরা ইউজ করতে পারি। কি কি? টপ, বটম, লেফট আর রাইট। ঠিক আছে, এই টপ বটম লেফট রাইট আপনারা স্ট্যাটিক পজিশনে ইউজ করতে পারবেন না, এটা এইচটিএমএল অ্যালাউ করে না। যদি আপনার টপ বটম লেফট রাইট অ্যাপ্লাই করতে হয়, আপনাদের রিলেটিভ পজিশন থেকে লাস্ট অবধি যে কটা পজিশন অ্যাট্রিবিউট আপনার পজিশন প্রপার্টি পড়বেন, সব কটাতে টপ বটম লেফট রাইট অ্যাপ্লিকেবল। রিলেটিভ পজিশনে আপনারা টপ বটম লেফট রাইট অ্যাপ্লাই করবেন, দেখবেন একটা জিনিস, পজিশন মানে সরি আমাদের যে এলিমেন্টটা থাকে অর্থাৎ যে ট্যাগে আমরা অ্যাপ্লাই করছি, সেই ট্যাগটা ডিজাইনের ফ্লো ছেড়ে বাইরে যায় না, তার যেখানে থাকার কথা সেখানেই সে নিজের স্পেসটাকে রেখে দেয়, মানে একটা স্মৃতির মতো সে সেখানে রেখে দেয় নিজের, সে সেখান থেকে সরে গেলেও তার স্মৃতিটা সেখানে থেকেই যায়। বলতে পারলাম? সেই জিনিসটা রিলেটিভ পজিশনে হয়। অ্যাবসোলুট পজিশন কি? যদি আমি স্মৃতি দিয়ে বোঝাই, অ্যাবসোলুট পজিশন হচ্ছে এ কিন্তু নিজের মানে বলতে পারেন যে দেহ তার সাথে নিজের স্মৃতি একসাথে নিয়ে চলে যায়, অর্থাৎ সে নিজের পজিশনটাকে একদম ডাইরেক্টলি ওখান থেকে সরিয়ে দেয়, যেখানে এইচটিএমএল ভাবে স্যার একটু ওখানে কোনো প্র্যাকটিক্যালি এলিমেন্টই দেখিয়ে নেই। দিন, হ্যাঁ বলুন। একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিন। প্র্যাকটিক্যালি দেখিয়েছি তো আগের দিন, আপনাদের ইয়েতে রয়েছে তো, রেকর্ডিংয়ে রয়েছে। ও, আমি তো জানি, মানে সবাই সবাই জানে, এটা আগের দিন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, দেখিনি হয়তো। হ্যাঁ সেটাই বলছি, অ্যাবসলিউট পজিশন যেটা বলার কথা সেটা বলছি, যে অ্যাবসলিউট পজিশনে আমাদের যেটা আগের দিনও দেখিয়েছিলাম আমি, যে সেখানে আপনাদের কুইকলি একটা যেটা বলে আমাদের এমডিএন এর ওয়েব ডক্স, যেটা আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এমডিএন ওয়েব ডক্স। ঠিক আছে, এখানে গিয়ে পজিশন সম্পর্কে আপনারা আরও ভালো করে জানতে পারবেন, মানে ভালো করে বলতে এখানে আপনারা গেলে জাস্ট প্র্যাকটিক্যালি ওখানে দেখে নিতে পারবেন যে অলরেডি সেই জিনিসগুলো ওখানে দেওয়া থাকে। ঠিক আছে, আমি যদি এখানে সার্চ করি পজিশন, দেখুন এখানে পজিশন এসছে। পজিশনে এখানে গেলে দেখুন এখানে যেটা আমি স্মৃতি বলছি আর দেহ বলছি, যদি আমি রিলেটিভ পজিশন সিলেক্ট করি, আমাদের প্রথমে থাকে স্ট্যাটিক, এখানে আমাদের ফ্লোটা এরকমই থাকে। যেখানে আমি রিলেটিভ সিলেক্ট করছি, রিলেটিভে দেখুন আমাদের জায়গাটা কিন্তু সেমই আছে, জায়গাটা যেটুকু জায়গা নিয়ে থাকার কথা সেটুকু আছে, কিন্তু সে যেই টপ আর লেফট অ্যাপ্লাই করেছি তখন কিন্তু সে সেখান থেকে সরে গেছে, কিন্তু তার স্মৃতি বলতে এখানে তার স্পেসটুকু কিন্তু রয়েই গেছে, এটাকেই স্মৃতি হিসেবে বোঝাচ্ছি আমি। অ্যাবসলিউট পজিশন, এখানে আমাদের কি হচ্ছে এখানে, তার যে অ্যাকচুয়াল জায়গা সেটা সে মানে সেই জায়গাটা ছেড়ে দিয়েছে, সে ডিজাইনের ফ্লো ছেড়ে বেরিয়ে নিজেকে পজিশন করেছে। ঠিক আছে, এবার এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আপনাদের জন্য, অ্যাবসলিউট কি ছাড়া আমরা ইউজ করতে পারি না? পজিশন অ্যাবসলিউট আমরা কি ছাড়া ইউজ করতে পারি না? স্যার রিলেটিভ ছাড়া, মানে রিলেটিভ ছাড়া। পজিশন রিলেটিভ ছাড়া আমরা ইউজ করতে পারি না। আমাদের কোথায় অ্যাপ্লাই করতে হয় রিলেটিভ পজিশন? প্যারেন্টে স্যার, প্যারেন্টে। ক্লিয়ার? এটাই কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে, এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে। পজিশন অ্যাবসলিউট কিন্তু আমরা পজিশন রিলেটিভ ছাড়া ইউজ করতে পারি না, পারবো, ইউজ আমরা করতে পারবো, কিন্তু প্রবলেম আমি আগের দিন দেখিয়েছিলাম, প্রবলেমটা একটাই হবে, যদি পজিশন অ্যাবসলিউট যে এলিমেন্টটা থাকবে সে যদি তার কাছাকাছি কোনো জায়গায় পজিশন রিলেটিভ খুঁজে না পায়, সে পুরো এইচটিএমএল এর বডিটাকে অ্যাজ আ পজিশন রিলেটিভ ভেবে নেয়। তো আপনি সেখানে টপ বটম অ্যাপ্লাই করবেন, সে ওই পুরো বডি মানে বডির অ্যাকর্ডিং নিজের পজিশনটাকে তখন সেট করবে। জানি আমরা, এটাই আমরা আগের দিন দেখেছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। আজকে আমরা পড়বো পজিশন ফিক্সড। কি পড়বো? পজিশন ফিক্সড পজিশন। ঠিক আছে, ফিক্সড পজিশনে কি কি থাকে? ফিক্সড পজিশনে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে উই ক্যান ফিক্স অ্যান এলিমেন্ট অ্যাজ পার ভিউ পোর্ট। মানে কি, আমরা যে কোনো এলিমেন্টকে ভিউ পোর্ট অনুযায়ী, ভিউ পোর্ট বলতে অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েব ব্রাউজারের যে স্ক্রিনটা থাকে সেটাকেই বলা হয় একটা ভিউ পোর্ট। ঠিক আছে, আমরা যে কোনো এলিমেন্টকে ফিক্স করতে পারি। ফিক্স করা বলতে কি বোঝানো হয়? ফিক্স করা বলতে তার পজিশনটা আমাদের সেখানেই ধরে থাকবে, সে নড়বে না। ঠিক আছে, ফিক্সড পজিশন আপনারা কোথায় কোথায় দেখতে পান? আপনাদের এখানেই দেখতে পারবেন। আমি যদি এই পেজটাকে একটুখানি জুম ইন করি, আমি এখানে স্ক্রোল করছি, আমাদের স্ক্রিনটাকে স্ক্রোল করছি, কিন্তু ওপরের এই সেকশনটা দেখবেন স্ক্রোল হচ্ছে না, ওপরের এই সেকশনটা স্ক্রোল হবে না। কেন হচ্ছে না? ভাবুন এটাকেই একটা পজিশন ফিক্সড বলে। এরকম জিনিসপত্র আপনারা নিজেদের চোখে অনেক জায়গায় দেখেন, সেটা হচ্ছে একটা ন্যাভ বারে। অনেক ওয়েবসাইট এমন আছে যারা নিজেদের ন্যাভ বারটাকে ওপরে ফিক্সড করে রাখে।
ঠিক আছে? তো এই ফিক্সড পজিশনটা কিন্তু সব থেকে বেশি ইউজ করা হয় একটা ন্যাপবারের ক্ষেত্রে। তো ফিক্সড পজিশন দেখতে কেমন লাগে? এই যে নিচে আছে দেখুন, স্টিকি আর ফিক্সড একই রকম কাজ করে, কিন্তু স্টিকি একটুখানি ডিফারেন্ট, সেটা বোঝাবো পরে। তো এখানে এটাও সেমই কাজ করে, ঠিক আছে? আমি যদি এখানে স্ক্রোল করি, এ কিছুটা স্ক্রোল হবে, হওয়ার পরে সে নিজের পজিশনটাকে ফিক্স করে নেবে, দেখুন, ঠিক আছে? এটা হচ্ছে পজিশন স্টিকি, কিন্তু এটাকে আমরা এখনই দেখবো না। পজিশন যেটা আমাদের হচ্ছে ফিক্সড পজিশন, কিন্তু আমাদের স্ক্রোল হবে না কোনোভাবে। সে কিন্তু যেখানে জায়গা তার সেখানেই স্টিক হয়ে থাকবে, অর্থাৎ সেখানেই তার স্পট একদম ফিক্সড, সেখান থেকে সে নড়বেই না। আমি যদি এখানে এরকম জায়গা থেকে স্ক্রোল করি, তাহলে আপনি ফিক্সড পজিশন বুঝতে পারবেন। ধরুন এই এই হলুদ বাক্সটার পজিশন এখানেই, আমি যদি স্ক্রোল করি, এই যে নিজের জায়গাটা ধরে রেখেছে, এটাই হচ্ছে পজিশন ফিক্সড। এটাকে বানানোর চেষ্টা করি, চলুন। আমরা কি করব এখানে, জাস্ট সেকেন্ড, এখানে আমি কি করব, এখানে 3টে ডিভ বানাবো। তো আমি একটু জুম আউট করি, এখান থেকে আমি সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে জুম ইন করি, দেখতে পাচ্ছেন আশা করি। আমি একটা ডিভ বানাবো, ধরুন এটাকে রেপ্লিকেট করি। 4টে বানানোর দরকার নেই, 3টেই থাক। এখানে আমি ক্লাস দিচ্ছি, ধরুন উইথ ধরুন কি দেওয়া যায়, আচ্ছা উইথ বলেই লিখে রাখি। আমাদের ক্লাস সিলেক্টর ইউজ করা শিখতে হবে একটু, কারণ আমাদের সামনে টেলউইন্ড আসছে, ওকে? আর বিজি ধরুন বিজি রেড হলো। এটাকে আমাদের এখান থেকে কপি করব, এখানে গিয়ে ক্লাস লিখবো, পেস্ট করব, এটাকে কপি করব, অথবা একই কাজ একই করা যায়, এভাবে করি, পেস্ট করব, ঠিক আছে? একটাই হবে বিজি ব্লু, বাদ বাকিগুলো আমাদের বিজি রেড, অথবা আমাদের যে ব্যাকগ্রাউন্ড রেড ক্লাস আমি লিখবো সেটা আমাদের হবে, ওকে? সিএসএস যাই, এখান থেকে এগুলোকে রিমুভ করি, লিখবো ডিভ, সরি আমাদের কি হবে, উইথ ক্লাস লিখবো, ধরুন উইথ হবে 100 পিক্সেল। তারপরে আমরা ডট দেবো, হাইট লিখবো, হাইট হবে আমাদের 100 পিক্সেল। তারপরে ধরুন আমাদের বিজি রেড যেটা আছে, এটাকে করব ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওকে? আর একটা আছে আমাদের বিজি ব্লু, সেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু। সেভ করি, চলে এসছে। এবার এখানে আমি কি করতে পারি, এগুলোকে ফ্লেক্স দিয়ে আমি এক কাজ করি, আমাদের সাইড করে দিই, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হয়। ক্লাস, এটাকে সরি এখানে, ওকে, সেভ করি। এটাই ক্লাস দেবো ফ্লেক্স। এখানে যে ক্লাসগুলো আমি ইউজ করছি ভালো করে মনে রাখবেন, এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো আমি এখানে লিখবো ফ্লেক্স, ডিসপ্লে দেবো ফ্লেক্স, সেভ করি। ওপস সরি, পুরোটা লেখা হয়নি, ফ্লেক্স, ঠিক আছে? আমাদের সাইড বাই সাইড চলে এসেছে, রো হয়ে গেছে ফ্লেক্স। এবার এবার আমরা দেখি আমাদের পজিশন ফিক্সড, কোনটায় পজিশন ফিক্সড ইউজ করব। আমি ইউজ করবো এই ব্লু বক্সের উপরে, ঠিক আছে? আমি এখানে একটা গ্যাপও ইউজ করতে পারি, গ্যাপ ধরুন গ্যাপ দিলাম, গ্যাপ 2, অথবা গ্যাপ লিখে রাখি, এখন তো আমাদের কোনো ভ্যালুর কাজ নেই। তো এখানে আমি কি করতে পারি, লিখবো গ্যাপ অফ কত পিক্সেল দেখা যায়, ধরুন 10 পিক্সেলের গ্যাপ দিচ্ছি, অথবা 5 পিক্সেল, সেভ, ওকে? গ্যাপ চলে এসছে। এবার এটাতে আমাদের ব্লু বক্স যেটা, সেটাতে আমাদের অ্যাপ্লাই করতে হবে পজিশন ফিক্সড। তো আমি এখানে একটা ক্লাস বানাতে পারি, ক্লাস দেবো কি ফিক্সড, ঠিক আছে? ফিক্সড বলে ক্লাস বানালাম। এটাকে আমরা বানাবো কোথায়, এখানে। আমি এখানে লিখবো ডট ফিক্সড লেখার পরে এবার আমি লিখবো পজিশন ফিক্সড, সেভ করলাম। সেভ করেছি, আনইউজুয়াল একটা জিনিসও হয়েছে। কি হয়েছে কে বলতে পারেন আমাকে? আমি পজিশন ফিক্সড করে দিয়েছি, একটা আনইউজুয়াল জিনিস আবার হয়েছে আমাদের, সেটা কি হলো? এই জিনিসটা আগের দিনও আমরা দেখেছিলাম। কি হয়েছে বলুন? একই ওভারল্যাপ হয়ে গেছে। ওভারল্যাপ হয়ে গেছে। তাহলে এটা কি সবাই দেখতে পেয়েছি আমরা? হ্যাঁ কি না একটু বলে দিন সবাই। ওকে, হ্যান্ড রেজ Yes, করেছেন sir. যখন বুঝতে পেরেছি। ওকে, ওভারল্যাপ কেন করে গেছে? ওভারল্যাপ করার মানে হচ্ছে পজিশন ফিক্সডও কিন্তু পজিশন অ্যাবসলিউটের মতো ডিজাইন ফ্লো থেকে কিন্তু সে সাইডে সরে যায়, অর্থাৎ সে নিজের স্মৃতি নিজের দেহ নিয়ে সরে গেছে ডাইরেক্ট, সেখানে কিন্তু তার কোনো চিহ্ন নেই আর। সে কি করেছে, যেখানে তার অ্যাকচুয়ালি জায়গা থাকার কথা সেই জায়গাটাকে ছেড়ে সে অন্য একটার ঘাড়ে গিয়ে বসে পড়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে পজিশন অ্যাবসলিউটেও আমরা দেখেছিলাম, পজিশন ফিক্সডেও কিন্তু সেরকমই হয়। এখানেও পজিশন রিলেটিভটা আমাদের কাজে লাগাতে হয়, কারণ আমাদের এটাকে কাজে লাগানো অ্যাকচুয়ালি লাগে না, কারণ পজিশন ফিক্সড খুব কম আছে যে বডির মধ্যে আপনি ইউজ করবেন, মানে খুব নিচে ইউজ করবেন। পজিশন ফিক্সড সবসময় ইউজ করা হয় বডির একদম টপে, মানে HTML এর যে ওয়েবসাইট হয় সেটার একদম টপে থাকে সেটা, যেমন একটা ন্যাভবার, ঠিক আছে? আমি পজিশন ফিক্সড এখানে করে দিয়েছি। এখানে আমি যদি স্ক্রোল করি একটু একটু করে, দেখুন আমার স্ক্রোল হচ্ছে, কিন্তু ব্লু বক্সটা কিন্তু জায়গা থেকে নড়ছে না। স্ক্রোল আমি করছি, কিন্তু ব্লু বক্সটা কিন্তু আমার জায়গা থেকে একদমই নড়ছে না। কেন হচ্ছে? কারণ পজিশন ফিক্স যখনই দেখবে একটা ব্রাউজার, সে সেই এলিমেন্টটাকে
একটা উইন্ডো অনুযায়ী সেই জায়গাটায় সে ফিক্স করে দেবে, নামেই আছে পজিশন ফিক্সড। সে কিন্তু সেখান থেকে এক চুলও নড়বে না। ঠিক আছে, এখান থেকে দেখুন একে আমি নড়াতেই পারবো না একদম। ঠিক আছে, এটা হচ্ছে পজিশন ফিক্সড। এখানে আরও কিছু করা যায়, যেমন একটা ন্যাপবার আমি বানাতে পারি, সেই ন্যাপবারটাকে অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো যে সেটা নড়ছে কি নড়ছে না। এখানে আপনারা সেটাকে সাইমালটেনিয়াসলি এখনই দেখতে পারবেন। এটাকে ইউজ করা খুবই ইজি, কিছুই না। ঠিক আছে, এখানে ন্যাপবার যেমন করে বানান আপনারা সেটাই করবেন, করে ন্যাভের যে ট্যাগটা থাকে ন্যাভ ট্যাগ সেখানে পজিশন করে দেবেন ফিক্সড। তাহলে সেটা দেখবেন একটুখানি শ্রিঙ্ক হয়ে যাবে। শ্রিঙ্ক হয়ে গেলেই আপনারা বুঝে যাবেন যে ওটা পজিশন ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, সেটা কি করে দেখানো দরকার বলুন একটুখানি, যদি কেউ দেখতে চান। এনিবডি? একটা ন্যাভবার বানানো যাক ফিক্সড পজিশন দিয়ে। একজন তুলেছেন হাত, বাকিরা দেখতে চান কি চান না হ্যাঁ একটুখানি স্যার, বলবেন। বানান। ইয়াসবাবু বলছেন বানান, ওকে। তো অনেকেই তুলেছেন হাত, ঠিক আছে চলো। তাহলে আমরা পজিশন ফিক্স দিয়ে একটা ন্যাপবার ডিজাইন করার চেষ্টা করি। ঠিক আছে, খুবই জঘন্য মার্কা ডিজাইন হতে পারে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো আমরা এখানে একটা ন্যাপ ট্যাগ ইউজ করি। ঠিক আছে, ধরুন এখানে আমি একটা নাম নিচ্ছি, ধরুন ওজি কর্পোরেশন, CORP। ঠিক আছে, তারপরে আমরা কি নেব, একটা ইউএল ট্যাগ নেওয়ার পরে এখানে এলআই নেব, ধরুন কটা, তিনটে তিনটে এলআই নেওয়া যাক। ওকে, ও সরি কি করলাম, এখানে তো আমাদের এটা করতে হবে, *3 করতে হবে। তিনটে এলআই ট্যাগ, হোম, আরে তারপরে আমাদের আসবে অ্যাবাউট, তারপরে আমাদের ধরুন কন্ট্যাক্ট, সেভ। তারপরে আমাদের এখানে আরেকটা জিনিসও ইউজ করতে পারি, আমি ধরুন এখানে একটা লগ ইন বাটন বানাবো, তো বাটন বানাবো লগ ইন, সেভ করি। দেখা যাক আমাদের কেমন আসলো, খুবই জঘন্য, বাট এটাকে আমরা ডিজাইন করব। প্রথমে আমি কি করব, ন্যাভ বারে ইউজ করি, কি ইউজ করা যায়, একটু কি ফ্লেক্স টেলউইন্ড ডিসপ্লে। দেখাবো? এনিবডি, কেউ কি টেলউইন্ড একটুখানি চেখে দেখতে চান? কে আমার কে তো কোনো টেলউইন্ড দেখতে প্রবলেম চান? নেই। হ্যান্ড রেজ করুন একটুখানি, টেলউইন্ড কে কে দেখতে চান, শুধুমাত্র এইটুকুর জন্য, আমি বেশি কিছু ইউজ করবো না, কারণ আমার সিএসএস দিকতে খুবই ল্যাদ লাগে এখন। টেলউইন্ড কে হুম কেউ হুম দেখতে চান হুম একটুখানি ইউজ করবো? জানি। সবাই, যদি সবাই একটুখানি হাত তুলুন, যদি কেউ টেলউইন্ড দেখতে চান বলতে পারেন আমাকে। এটার সাথে আমাদের ডেইলি আমরা যে ক্লাসটা করছি তার কোনো সম্পর্ক নেই, টেলউইন্ড আমরা পরে গিয়ে ভালোভাবে দেখবো। ঠিক আছে, টেলউইন্ড হ্যাঁ ইউজ স্যার, করার, করুন না, করুন। টেলউইন্ড কী করে ইউজ করতে হয়, tailwindcss.com এ যাবেন, এটা হচ্ছে টেলউইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে ডক্সে যাবেন, ডক্সে, হ্যাঁ ডক্সে গেলেও হয়, অথবা গেট স্টার্টেডে ক্লিক করলেও হয়। এখান থেকে এখানে হয়তো একটা প্লে সিডিএন বলে এই যে অপশানটা আছে, এই যে প্লে সিডিএন, এখান থেকে জাস্ট এই স্ক্রিপ্ট ট্যাগটাকে কপি করবেন। ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগটাকে কপি করলাম, করে এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, আমি আগের থেকে আমাদের লিঙ্ক ট্যাগটাকে সরিয়ে দিচ্ছি, কারণ ক্ল্যাশ হয়ে যেতে পারে দুটোর মধ্যে। করলাম, করার সাথেই আমাদের কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর একবার দেখাই, কপি পেস্ট করার আগে আমি এটাকে কাট করছি, আবার সেভ করি। এটা এমন আছে যে আমি টেলউইন্ডকে যেই অ্যাপ্লাই করব, দেখুন আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। কেন হয়? কারণ টেলউইন্ডে প্রথম থেকে মার্জিন প্যাডিং 0 করা থাকে, বর্ডার বক্স, এই বর্ডার সাইজিং, সরি বর্ডার বক্স, না কি প্রপার্টির নাম আছে, বক্স সাইজিং বর্ডার বক্স করা থাকে। ঠিক আছে, তারপরেও টেলউইন্ডে H1 ট্যাগ থেকে H6 ট্যাগ পর্যন্ত কোনো ডিফারেন্স নেই, সেখানে সব করা ট্যাগের একদম সাইজ সব কটা সেম। ঠিক আছে, তো এরকম কিছু কিছু জিনিস আপনারা নিজেরাও দেখতে পারবেন, পরবর্তী দিনে আসছে এক এক করে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করব, ন্যাভ ট্যাগে একটা ফ্লেক্স লিখবো ফ্লেক্স বক্স অ্যাপ্লাই হয়ে গেল। সেম জিনিসটা আমি এখানে করব। কেন বলছিলাম আমি ফ্লেক্স নামটা কেন লিখছিলাম, এই জন্যে, কারণ আমরা জানি টেলউইন্ডে ফ্লেক্স লিখলে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি করতে হবে, ধরুন আমাদের ন্যাভ বারে রাখবে বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইনের জন্য জাস্টিফাই বিটুইন। ওকে, বাটনটাকে একটুখানি সাইজ করি, বাটন হবে আমাদের ধরুন PX(3) অথবা 4, PY(1), BG রেড 600, সেভ করি। ওকে, এটাকে আমি 400 করে দিই, 1 সেকেন্ড, অথবা 200 করি। ওকে, 200, এটাকে টেক্সট করব আমি, টেক্সট রেড 600। অলরাইট, তারপরে আমাদের বর্ডার হবে রাউন্ডেড বর্ডার। আর এখানে আমাদের ন্যাভ বার যেটা আছে, ন্যাভ বারে আমি একটুখানি প্যাডিং দিতে চাই, তো এখানে দেবো PX(4), ঠিক আছে, PY(2). ওকে, খুব সুন্দর। এবার এখানে আইটেম সেন্টারও করতে হবে, কারণ আমাদের এটাকে সেন্টার করার দরকার। অলরাইট, আর কি করব, এখানে আমি ন্যাভ ট্যাগটাকে একটুখানি BG দি গ্রে, ধরুন 200, সেভ করি। ওকে, ন্যাভ বার তৈরি। এখানে আমি কি করব, এটাকে একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দেবো ধরুন 2, ব্যাস ন্যাভ বার রেডি। কি সিএসএস লাগবে না টেলউইন্ড শিখবেন, কে কে বলতে আছেন কি বলুন একটু।
সিএসএস না টেলউইন্ড সিএসএস, এনিবডি? শিখবো স্যার। কে আগে টেলউইন্ড শিখতে চান? ইন্টারেস্টিং জিনিস। আমরা কি এক ফোঁটাও সিএসএস লিখেছি নিজের হাতে? ইন্টারনাল এক্সটার্নাল আমরা সিএসএস বাদ দিয়ে দেবো, আমরা ইউজ করব টেলউইন্ড সিএসএস। খুব ইজিলি, খুব তাড়াতাড়ি ডিজাইন করা পসিবল। ঠিক আছে, তো এবার দেখাই আমাদের কি করতে হবে। আমরা ইউজ করছিলাম পজিশন ফিক্সড। আমি এখানে আমাদের যে বডি ট্যাগটা আছে, বডি ট্যাগে একটুখানি হাইট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, বডি ট্যাগ আমাদের আছে, আমি এটাকে এক্সটার্নাল সিএসএস ইউজ করেই বানাবো, কারণ এটা এখানে আপনাদের একটুখানি এক্সটার্নাল দরকার, কারণ আমি ডিজাইনটা জাস্ট করার জন্য আমি টেলউইন্ড ইউজ করেছি। আমি এখানে কি করব, আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, নাহলে টেলউইন্ডের সাথে ক্ল্যাশ হয়ে যাবে জিনিসগুলো। এবার আমি কি করব, বডি ট্যাগ যেটা আছে, বডি ট্যাগে আমি একটা হাইট দেবো, কারণ আমাদের একটুখানি স্ক্রোল লাগবে। তো স্ক্রোল দেওয়ার জন্য কি করব, হাইট লিখবো। হাইট লিখবো কত, ধরুন 200 ভিএইচ, 200 ভিউপোর্ট হাইট। ঠিক আছে, এখন দেখুন একটা স্ক্রোল হচ্ছে আমাদের। এখানে আমি বডিতে একটু কিছু কন্টেন্টও অ্যাড করে দিতে পারি। আমি এখানে একটা সেকশন ট্যাগ নেব, সেকশন ট্যাগ নিয়ে লরেম লিখলাম ধরুন 300টা লরেম, লরেমের ওয়ার্ড। ঠিক আছে, এই যে আমাদের বডি রেডি। এবার আমি কি করব, ন্যাভটাকে ফিক্সড করব। ফিক্সড করার জন্য আমি ফিক্সড নামে ক্লাসটা লিখেছিলাম টেলউইন্ডের মধ্যে, মানে আমি নিজেও একটা ক্লাস বানিয়েছিলাম, তো আমি এখানে এটাও ইউজ করতে পারি। আমি এখানে লিখবো, এখানে একটা আইডি বানাবো, কারণ ক্ল্যাশ হয়ে যাবে নাহলে টেলউইন্ডের সাথে। এখানে একটা আইডি বানাবো ধরুন ফিক্সড নামে। এটা কি হবে, পজিশন হবে, পজিশন, পজিশন হবে ফিক্সড। সেভ করি। এই আইডিটাকে আমি এখানে ন্যাভ ট্যাগে অ্যাপ্লাই করব, আইডি দেবো ফিক্সড। সেভ করি, দেখুন এটা ফিক্সড হয়ে গেছে। এখানে আমি ক্লাস কেন লিখলাম না ফিক্সড, এনিবডি? এখানে আমি আইডি লিখলাম কেন, আমি এখানে ক্লাসেও তো ফিক্সড লিখতে পারতাম, এখানে এটাকে তো ক্লাসও বানাতে পারতাম, কেন লিখলাম না? যাদের কোয়েশ্চেন আছে তাদের বলে দিই, টেলউইন্ডে কোনো আইডি ইউজ হয় না, টেলউইন্ড কমপ্লিটলি ক্লাস বেসড। এখানে সব কিছু ক্লাস দিয়ে ইউজ করতে হয়, তো সেই কারণে আমি ফিক্সড নামে আমি এখানে ক্লাস বানাইনি, কারণ ফিক্সড নামে ক্লাস অলরেডি টেলউইন্ডে অ্যাভেলেবেল আছে, সেই কারণে আমি ফিক্সড অ্যাপ্লাই করিনি। এখানে একটা আইডি বানিয়েছি ফিক্সড নামে, সেটার কাজ আমার এইখান থেকে হচ্ছে, এই ফাইলটা থেকে, অর্থাৎ এক্সটার্নাল সিএসএস থেকে। বলতে পারলাম? এখানে ফিক্সড অ্যাপ্লাই করার পরে যে জিনিসটা বললাম, এর হাইটটা কিন্তু শ্রিঙ্ক হয়ে যাবে, সরি উইথ কিন্তু এর শ্রিঙ্ক হয়ে যাবে। এটাকে আমাদের যদি উইথটাকে আবার বাড়াতে হয়, তাহলে আমরা কি ইউজ করব? তার জন্য আমরা ইউজ করব আমাদের গুড ওল্ড ফ্রেন্ড, যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের উইথ। উইথ হবে ধরুন 100%। ঠিক আছে, 100% করলে আমাদের উইথটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমাদের স্ক্রিনের পুরো উইথটা সে নিয়ে নেবে। নেওয়ার পরে এবার দেখুন এখানে আমার ন্যাপ বারটা কিন্তু স্টিক হয়ে থাকবে, এ কিন্তু আর নড়বে না জায়গা থেকে। বুঝতে পেরেছি? পজিশন ফিক্সডের কাজ এটাই হচ্ছে, পজিশন ফিক্সড করলেই আমাদের যে কোনো এলিমেন্ট আমাদের ভিউ পোর্ট অনুযায়ী সেটে যাবে। কোনো অসুবিধা ফিক্সড পজিশন নিয়ে, এনিবডি? ফিক্সড পজিশন নিয়ে যদি কোনো অসুবিধা থাকে হ্যান্ড রেজ করতে পারেন, যে বুঝতে পারিনি স্যার, নামে আছে ফিক্সড, তো এর কাজ কি হতে পারে। রিক্যাপ, রাহুল দেববাবু কোনটা রিক্যাপ করবো বলুন, স্পেসিফাই করুন। বুঝতে পারলাম, পজিশন ফিক্সডের কাজ এটাই, পজিশন ফিক্সড। ঠিক আছে, পজিশন ফিক্সড আমরা পড়ছিলাম, রাহুল দেববাবু আপনার ক্ষেত্রে বলে দিই, আমরা পড়ছিলাম পজিশন ফিক্সড। ঠিক আছে, আমাদের এখানে যারা স্টুডেন্ট ছিল তাদের কাছে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে একটুখানি তারা টেলউইন্ড দেখতে চায় কিনা, টেলউইন্ড সিএসএস, যেটা আমরা পরবর্তী দিনে করব। সেই কারণে আমি এখানে টেলউইন্ড সিএসএস দিয়ে জাস্ট এই ন্যাভ বারটাকে স্টাইল করেছি এক কথায়। তো এই স্টাইলিংটা দেখতে আপনি এরকম দেখতে পারবেন, এই যে স্টাইলিংটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের টেলউইন্ড সিএসএস দিয়ে করা। ঠিক আছে, এবার এখানে যে আমি আইডি ফিক্সড লিখে রেখেছি, এটা কেন লিখলাম, কারণ টেলউইন্ডের ভিতরেও অলরেডি একটা ফিক্সড বলে ক্লাস আছে। তো আমি যদি এখানে এটাকে ফিক্সড ক্লাস বানাতাম, অর্থাৎ এই যে ফিক্সড নামে আমার সিএসএস ফাইলের মধ্যে একটা ক্লাস বানালাম ডট ফিক্সড বলে, যদি আমি এই ফিক্সড ক্লাসটাকে এখানে অ্যাপ্লাই করি, আমি এখান থেকে আইডিটাকে রিমুভ করে দিচ্ছি, এখানে যদি আমি লিখি ফিক্সড, দেখবেন এখানে আমাদের কোনো কিছু অ্যাপ্লাই হবে না, মানে কোনো কিছু অ্যাকচুয়ালি আমাদের কাজ করবে না, কারণ এখানে আমাদের স্পেসিফিসিটি ব্যাপারটা অ্যাকচুয়ালি চলে আসে। এখানে আমাদের যে ডট ফিক্সডটা আমি ইউজ করেছি, এখানে উইথটা দেখবেন অলরেডি নিয়েছে। এই যে এখানে আমি যদি রিমুভ করে দিই, আমাদের কোন পজিশন ফিক্সডটা অ্যাপ্লাই হলো, আমাদের টেলউইন্ডে অলরেডি ফিক্সড বলে একটা ক্লাস থাকে, আর আমি সেম নামে একটা ক্লাস অলরেডি বানিয়ে রেখেছি, আমাদের কিন্তু আমাদের যে সিএসএস ফাইল সেটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এখন সেভ করি, এখন দেখবেন আমাদের এটা শ্রিঙ্ক হয়ে যাবে, কারণ এখানে আমি উইথটা রিমুভ করে দিয়েছি। আমি যদি এখানে আবার দিই উইথ 100%, এবার দেখবেন এটা অ্যাপ্লাই হচ্ছে, এটা কিন্তু টেলউইন্ডের ক্লাস অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে,
তো এখানে আমি কমপ্লিকেশন হয়ে যাবে, সেই কারণে আমি এটাকে এখানে লিখিনি, আমি এখানে একটা আইডি দিয়ে ফিক্সড লিখে রেখেছিলাম। ঠিক আছে, এখানে আইডি লিখলাম ফিক্সড, আমি এখানে এটাকে রিমুভ করে দেবো আইডি। ঠিক আছে, তো এটা আমাদের ফিক্সড পজিশন। ফিক্সড পজিশনের কাজ কি? এই যে পজিশন ফিক্সড, এটার কাজ হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে আমাদের ব্রাউজারের উইন্ডোতে ফিক্স করে রাখা। আমি যদি এখন স্ক্রোল করি, দেখবেন ন্যাপ বারটা আমাদের আর সরবে না জায়গা থেকে, সে সেখানেই আটকে থাকবে। এটা হচ্ছে পজিশন ফিক্সডের কাজ। ঠিক আছে, এইটুকু বোঝানোর জন্যই এত কিছু গান করা আমার। ঠিক আছে, পজিশন ফিক্সডের কাজ বোঝাতে পেরেছি? রাহুল দেববাবু যদি আপনি শুনে থাকেন একটুখানি বলে দিন। সবার ক্ষেত্রেই বললাম এটা, শুধুমাত্র ওনার জন্য না। বোঝাতে পারি তাহলে বলে দিন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, না হলে রেকর্ডিংটা একবার ভালো করে দেখে নেবেন। ওকে, চলুন, পজিশন ফিক্সড আমাদের হয়ে গেছে। এবার বলুন শঙ্করবাবু। ওকে স্যার, ওকে বুঝতে পেরেছি। ওকে ওকে, খুব সুন্দর। পজিশন ফিক্সড এই পর্যন্ত। এবার আমি দেখাবো পজিশন স্টিকি। কি স্টিকি পজিশন, সেটা কি? এখানে নেক্সট যে পজিশনের ভ্যালু আছে সেটা হচ্ছে পজিশন স্টিকি। স্টিকি পজিশন এক কথায় বলতে গেলে দুটো পজিশনকে একসঙ্গে জুড়ে বানানো। মানে আমরা এতক্ষণ কি দেখছিলাম? স্ট্যাটিক পজিশন, রিলেটিভ পজিশন, অ্যাবসোলুট পজিশন, ফিক্সড পজিশন। স্টিকি পজিশন হচ্ছে একটু ডিফারেন্ট, সে দু রকম পজিশনের মতো কাজ করে। কি কি? সে প্রথমত পজিশন রিলেটিভের মতো থাকবে, কিন্তু একটা সার্টেন পয়েন্টে সে নিজের পজিশন রিলেটিভটাকে চেঞ্জ করে পজিশন ফিক্সড করে নেবে। বোঝাতে পারলাম না? এবার একে দেখাই। এক্সক্যালিড্রতে যাব আমি, গিয়ে এখানে গিয়ে আমি বানাবো একটা ন্যাভবার। এটা হচ্ছে আমাদের একটা ন্যাভবার। ঠিক আছে, এই ন্যাভবারটার কাজ কি হবে? এই ন্যাভবারটার কাজ হবে, এখানে ন্যাভবারের ওপরে একটা হেডার আছে। ঠিক আছে, সেটাও বানাবো, ডোন্ট ওয়ারি। এখানে ন্যাভবারের ওপরে একটা হেডার রয়েছে যেখানে লেখা রয়েছে লার্ন এনিথিং। কি লেখা আছে? লার্ন এনিথিং। এটাকে একটু স্মল করি, মাই ব্যাড, সরি, এটাকে করব স্মল একটু, ডোন্ট ওয়ারি। এখান থেকে এটাকে এখানে লিখে দিই। এখানে আছে লার্ন এনিথিং। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, এই দুটো যখন কোনো ওয়েবসাইট কেউ ভিজিট করবে, এইখানটায় আমার ওয়েবসাইট যখন কেউ ভিজিট করবে, এই ন্যাভবারের ওপরে ওই হেডারটা দেখাবে। ঠিক আছে, কি বললাম ভালো করে শুনে নিন। যখন কোনো কেউ ওয়েবসাইট আমার ভিজিট করবে, তখন এই ন্যাভবারের ওপরে এই হেডারটা, এখানে যে হেডারটা আছে এই হেডারটা সেখানে দেখাবে। কিন্তু যখনই আমি আমার স্ক্রিনটাকে একটু স্ক্রোল করব, হেডারটা স্ক্রোল হয়ে ডিসপ্লের ওপরে চলে যাবে, কিন্তু আমার ন্যাভবারটা এখানে স্টিক হয়ে থাকবে। কি বললাম বোঝাতে পেরেছি? আমরা করব এমনই একটা জিনিস, আমাদের এই ন্যাভবারের উপরে একটা হেডার থাকবে। একবার বানিয়েই নিই, কেন খালি খালি বোঝাবো আপনাদের, একটুখানি বানিয়ে নিই এটাকে। তো আমি এখানে টেল উইন্ডারই ইউজ করব, কুইকলি হবে তাই। এখানে দেখবেন লিখবো কি লার্ন, যেটা আমি বললাম এনিথিং। সেভ করি। এখানে এসছে লার্ন এনিথিং, কোথায় আছে? এই যে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লার্ন এনিথিং। আমি এখান থেকে এক কাজ করি, ফিক্সড পজিশনটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি, না হলে আমাদের ডিজাইনটা ঠিকঠাক কাজ করবে না। এই যে লার্ন এনিথিং, এই যে এটা হচ্ছে আমাদের হেডার। হেডারটাকে একটু ডিজাইন করে নিই। তো আমি এখানে টেল উইন্ড ইউজ করছি, ভালো করে শুনে নেবেন, এটা টেল উইন্ডের ক্লাস। ওকে, তো এখানে দেবো বিজি, ধরুন ব্লু অথবা ইয়েলো করব, ধরুন 500। সেভ করি, হলো। অথবা একটু লাইট করি কালারটাকে, আর এর কালার দেবো টেক্সট ইয়েলো, দেবো ধরুন 600। সেভ করি, ওকে। এটাকে 600 থেকে 800 করে দিই। অলরাইট, এবার কি করব? টেক্সট করব সেন্টার। এগুলো আপনাদের এখনই জানতে হবে না, এটা আমি জাস্ট ডিজাইন করার জন্য বোঝাচ্ছি। যা ফিক্সড পজিশন, স্টিকি পজিশন, সেগুলো আমরা আমাদের এক্সটার্নাল সিএসএস দিয়ে দেখব। ঠিক আছে, ব্যাস। এবার যেটা আমার কোয়েশ্চেন ছিল আপনাদের কাছে, কোয়েশ্চেনটা বুঝে নিন। এই দুটো যে সেকশন আছে, একটা আমাদের লার্ন এনিথিং, একটা আমাদের ন্যাভবার। কোয়েশ্চেনটা আমার হচ্ছে, আমি যেই স্ক্রোল করব আমার স্ক্রিনটাকে একটুখানি, আমাদের হেডারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, হেডারটা আমাদের স্ক্রিনের স্ক্রোলের সাথে উপরে চলে যাবে, কিন্তু আমাদের এই ন্যাভ বারটা এখানেই ফিক্স হয়ে থাকবে। এবার আমি স্ক্রোল করলে যেন আমাদের যেমন ফিক্সড পজিশন কাজ করছিল, সেই ফিক্সড পজিশনের মতো এটা আমাদের এখানে স্টিক হয়ে থাকবে, এবং আমরা স্ক্রিনটাকে স্ক্রোল করলে ন্যাভ বারটা যেন এখানে দেখাবে। এখানে কিন্তু আমাদের আর হেডারটা দেখাবে না। কোয়েশ্চেনটা বোঝাতে পারলে একটুখানি বলে দিন আমাকে। কোয়েশ্চেনটা বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করে দিন আমাকে। কোয়েশ্চেনটা কি সবার কাছে ক্লিয়ার? কি করব? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখনকার যে নতুন পজিশন, সেটা হচ্ছে পজিশন স্টিকি। কি করে কাজ করাবো?
আমরা এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করব, একটা কাস্টম সিএসএস বানাবো অথবা আমরা লিখবো স্টাইল ডট সিএসএস এর মধ্যে। এখানে আমি একটা আইডি বানাবো, কারণ জানি টেলউইন্ডের সাথে এটা ক্ল্যাশ করবে, সেই কারণে আমি বানাবো কি স্টিকি বলে একটা আইডি বানালাম, আইডি সিলেক্টর। পজিশন করব স্টিকি, ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করব। আপাতত টপ ফপ কিছু দেবো না, পজিশন স্টিকি বলে একটা স্টিকি বলে আইডি সিলেক্টর ইউজ করলাম। এটাকে আমরা কোথায় ইউজ করব? এটাকে আমরা ইউজ করব ন্যাভ বারে, ঠিক আছে, কারণ ন্যাভ বারটাকেই আমাদের ডিসপ্লেতে স্টিক করে রাখতে হবে। তো আমি এখানে এটাই অ্যাপ্লাই করব, আইডি দেব স্টিকি, সেভ করি। দেখুন অ্যাপ্লাই হয়েছে, কিন্তু কোনো কি চেঞ্জ কেউ দেখতে পেয়েছেন? এনিবডি? কোনো চেঞ্জ কি এখানে এসছে? কে বলতে পারবেন আমাকে? যদি কোনো চেঞ্জ দেখে থাকেন আমাকে বলুন, অথবা আমার যদি স্ক্রোল করতে হয় আমি সেটাও করে দেখাবো, কিন্তু আপাতত কি কোনো চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন? এনিওয়ান? ভালো করে দেখে বলুন না আমাকে, স্যার, দেখতে পাচ্ছেন? না স্যার, কোনো চেঞ্জ হচ্ছে না। শঙ্করবাবু বললেন কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। আমি আর একবারও সবার জন্য দেখাচ্ছি, এই পাঁচটায় নজর রাখবেন, ঠিক আছে। আমি একবার এটাকে আবার আমি রিঅ্যাপ্লাই করবো, আপাতত সেভ করি। এরকম আছে, আমি আবার আইডি লিখবো স্টিকি, ঠিক আছে। আমি সেভ করব, এখানে আপনারা নজর রাখবেন, আমি 3 গোনায় সেভ করব, 1 2 3, সেভ করেছি, আমার পেজ রিলোড হয়েছে, কিন্তু এই সাইডে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, বুঝতে পেরেছি? এই সাইডে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। আমি যদি স্ক্রোল করি আমার উইন্ডোটাকে, কোনো কিছুই কিন্তু চেঞ্জ আমরা দেখতে পারবো না, এটা সেই আগের মতোই কাজ করবে। তাহলে স্যার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, এবার বোঝাই, ডিফারেন্সটা হচ্ছে আমাদের এইখানে গিয়ে আমরা বুঝতে পারবো। এখানে কি কি লেখা আছে একটুখানি পড়ে নিই। লেখা আছে উই ক্যান ফিক্স অ্যান এলিমেন্ট অ্যাজ পার ভিউ পোর্ট বাট দেয়ারস আ ক্যাচ। মানে আমরা এটাকে পজিশন ফিক্সডের মতো ভিউ পোর্টে ফিক্স করতে পারবো, কিন্তু সেখানে একটা ছোট্ট কন্ডিশন থাকে, কি? আমরা উই ক্যান মেক ইট অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইউজিং সিএসএস। মানে আমরা যে পজিশন স্টিকি যে এলিমেন্টটা থাকবে সেটাকে অ্যাপিয়ার অথবা ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ যেটাকে বলে দৃশ্যমান এবং অদৃশ্য করতে পারবো। কিভাবে করব দেখাবো। এখানে উই ক্যান ইউজ টপ বটম লেফট রাইট প্রপার্টি উইথ ইট, এটা তো আমরা সবাই জানি টপ বটম লেফট রাইট ইউজ করতে পারি, কিন্তু এখানে মেন ফ্যাক্টর হচ্ছে এই লাইনটা, আমরা এটাকে অ্যাপিয়ার এবং ডিসঅ্যাপিয়ার দুটো একসঙ্গে করতে পারি, মানে দুটোই অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। যেটা বলছিলাম স্টিকি পজিশন কিন্তু দুটো পজিশন মানে প্রপার্টির, মানে ভাবতে পারেন যে দুটোকে একসঙ্গে জুড়ে বানানো। কি কি? স্টিকি পজিশন তৈরি রিলেটিভ আর ফিক্সডকে একসঙ্গে জুড়ে, মানে স্টিকি পজিশন ইকুয়াল টু রিলেটিভ প্লাস ফিক্সড, ঠিক আছে। সার্টেন টাইমের জন্য স্টিকি পজিশন যে এলিমেন্টটা থাকবে সেটা কাজ করবে একটা পজিশন রিলেটিভের মতো, কিন্তু যেই আমি একটা স্পেশাল ভ্যালু একটা সিএসএস এ প্রোভাইড করব সে হয়ে যাবে পজিশন ফিক্সড, ঠিক আছে। পজিশন রিলেটিভে আমাদের কি হয়, ডিজাইনের ফ্লো যেমন ছিল তেমনই থাকে, সেখানে কিন্তু কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না, ঠিক আছে। সেটাই কিন্তু এখানে আপাতত হচ্ছে, পজিশন স্টিকি আমি অ্যাপ্লাই করেছি, এখানে কিন্তু পজিশন স্টিকি অ্যাপ্লাই হয়ে রয়েছে, কিন্তু এটা এখন কিসের মতো অ্যাক্টিং করছে? এটা কিন্তু পজিশন রিলেটিভের মতো অ্যাক্টিং করছে এখনও, কিন্তু এ কিন্তু পজিশন স্টিকি অ্যাকচুয়ালি যে মানে স্টিকি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এখনো অ্যাপ্লাই হয়নি। সেটা আমাদের কখন অ্যাপ্লাই হবে? যখন আমরা একটা স্পেশাল প্রপার্টি এই সিএসএস ফাইলের মধ্যে প্রোভাইড করব। কি করব দেখি, আমরা পজিশন স্টিকির পরে লিখব টপ, ধরুন 10 পিক্সেল, সেভ করি, ঠিক আছে, টপ লিখলাম 10 পিক্সেল। এবার আমি স্ক্রোল করব, দেখুন স্ক্রোল করছি, আমাদের এটা কিন্তু যেমন ছিল সেমন, মানে ফিক্সড ছিল ফিক্সডই আছে, কিন্তু ওপর থেকে একটুখানি ফাঁকা হয়ে গেছে, সেটাও দেখাবো কেন। এখানে যেটা আমাদের কাজ ছিল লার্ন এনিথিং হেডারটা আমাদের উপরে চলে যাবে, স্ক্রোল হয়ে চলে গেছে, কিন্তু আমাদের এটা কিন্তু ফিক্স হয়েই রয়েছে, ঠিক আছে। এখানে আমি যদি টপ 10 পিক্সেল না করে টপ করে দিই 0, এবার যে জিনিসটা আপনাদের বোঝাচ্ছিলাম সেটা এবার কাজ করবে। আমি স্ক্রোল করব, ভালো করে দেখবেন, লার্ন এনিথিং যেই স্ক্রোল আমাদের টাচ করবে সেই আমাদের এটা ফিক্স হয়ে যাবে। লুকস লাইক ম্যাজিক, ইজন্ট ইট? আমি স্ক্রোল করব, ওপরের হেডারটা স্ক্রোল হয়ে উপরে চলে যাবে, কিন্তু আমাদের এটা ফিক্স হয়েই থাকবে। এটাই হচ্ছে পজিশন স্টিকির মজা। বোঝাতে পেরেছি পজিশন স্টিকি? কোয়েশ্চেনটা কি ভালো করে শুনেছিলেন? এটাই কিন্তু পজিশন স্টিকির অ্যাকচুয়াল কাজ। এই জিনিসটা আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে দেখতাম যে স্ক্রোল করলে একটা জিনিস স্ক্রোল হয়ে উপরে চলে যাবে, কিন্তু আমাদের একটা ধরুন ন্যাভবারই স্টিক হয়ে অথবা ফিক্স হয়ে আমাদের ডিসপ্লেতে থেকে যাবে। সেটা এখন কিভাবে করব? এটাই করা হয় পজিশন স্টিকি দিয়ে, ঠিক আছে।
স্টিকি পজিশনে যে টপ ভ্যালু আমি প্রোভাইড করেছি, এই টপ ভ্যালু যদি আমি রিমুভ করে দিই, ভালো করে দেখবেন, টপ ভ্যালুটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম, সেভ করলাম। সেভ করলে আমি যদি স্ক্রোল করি, এখানে আমাদের পজিশন স্টিকি অ্যাপ্লাই হবে না। এখন এটা কিসের মতো অ্যাক্টিং করছে, কে বলতে পারবে আমাকে? এখন ওটা কিসের মতো অ্যাক্টিং করছে? এনিওয়ান? কোন পজিশনের মতো ওটা অ্যাক্টিং করছে? এনিবডি যে শুনেছেন একটুখানি? স্যার রিলেটিভের মতো। রিলেটিভের মতো, ঠিক, সবাই বুঝতে পেরেছি সেটা। যদি বুঝে থাকি একটুখানি হ্যান্ড রেজ করে দিন। এখন যেখানে টপ ভ্যালু নেই, তাহলে আমরা সেটাকে কিসের মতো দেখতে পাচ্ছি, সেটা কিসের মতো অ্যাক্টিং করছে অ্যাকচুয়ালি? সেটা অ্যাক্টিং করছে পজিশন রিলেটিভের মতো, কারণ সেখানে টপ বটম ভ্যালু নেই। পজিশন স্টিকি টপ বটম লেফট রাইট ভ্যালু ছাড়া কাজ করে না। যদি আমাদের পজিশন স্টিকি কাজ করাতে হয়, আমাদের টপ বটম লেফট রাইট লাগবেই লাগবে। এটা হচ্ছে পজিশন স্টিকির একটা ক্যাচ অর্থাৎ কন্ডিশন। বুঝতে পেরেছি? তো এখানে যদি আপনাদের এরকম একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট থাকে যে এরকম একটা জিনিস বানাতে হবে, বানানোর পরে এখানে যদি আমি টপ লিখি 0, টপ 0 মানে টপ 0 হচ্ছে আমাদের ডিসপ্লের একদম ওপরের যে বর্ডার, শেষ বর্ডার, এই যে এই অংশটা, ঠিক আছে? যখনই আমাদের টপ 0 হিট করবে আমাদের এই এলিমেন্টটা, তখনই সেখানে ফিক্স হয়ে যাবে। সেভ করব, টপ 0 হিট করলো, সেখানে ফিক্স হয়ে যাবে। দেখুন, বুঝতে পারছি? এটাই হচ্ছে পজিশন স্টিকির মজা। ক্লিয়ার? যদি বুঝে থাকি একটুখানি সবাই হ্যান্ড রেজ করে দিন। সবাইকে বলছি না, মানে যারা যারা বুঝতে পেরেছেন একটুখানি হ্যান্ড রেজ করে দিন। খুবই মজার জিনিস। সিএসএস ইজ ভেরি ফান যদি আপনি বুঝতে পারেন। যদি বুঝতে না পারেন, ওই যে ফ্রি ক্লাসে অথবা বেসিক ক্লাসে একটা মিম দেখিয়েছিলাম যে চশমা খোলার সাথে চোখ নিচে নেমে এসেছিল, সেই জিনিসটা কিন্তু আপনাদের সাথেও হবে। সিএসএস খুব মজার যদি আপনি বুঝতে পারেন। ক্লিয়ার? এটাই হচ্ছে সিএসএস, স্টিকি পজিশন এক কথায়। এরকম অনেক জিনিসই সামনে আসবে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এখানে টেলউইন্ডের ছোট্ট একটা পার্ট দেখিয়েছি। এটা কিন্তু টেলউইন্ড ইউজ করার আসল নিয়ম না, সেটা টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়েও আপনি পড়তে পারবেন। ঠিক আছে? সেটা অন্য একদিন ডিসকাস হবে, কিন্তু আপাতত পজিশন স্টিকিটাকে ভালো করে বুঝে নেবেন। দুটো পজিশন শেখালাম, পজিশন ফিক্সড, পজিশন স্টিকি। যাদের প্রবলেম হবে, আই উড রিকোয়েস্ট ইউ প্লিজ ডকুমেন্টেশন দেখুন, অথবা যেখানে আমি বললাম এই এমডিএন এর ওয়েব ডক্স, এটাকে একটুখানি পড়ে নিন। ঠিক আছে? এখানে খুব ক্লিয়ারলি সব জিনিসপত্র লেখা আছে। ঠিক আছে? তারপরে কি আছে, যদি খুব প্রবলেমেটিক আপনার মনে হয় যে আমি করতেই পারছি না একেবারে, রেকর্ডিংটা দেখে নেবেন, সেখানে সব কিছুই ঠিকঠাকভাবে দেওয়া থাকবে। বলতে পারলাম? বলুন, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন আমাকে। আমার সামনে একটা অ্যাকচুয়ালি নেমন্তন্ন আসছে, বিয়ে বাড়ি, তো পরের দিনের ক্লাসটা আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ, পরের দিনের ক্লাসে হয়তো নাও থাকতে পারি, কিন্তু যতটা চেষ্টা করব আমি থাকার, কারণ আমার একটা কাজিনের বিয়ে অ্যাকচুয়ালি, তো সেটা পরবর্তী দিনে আমি জানিয়ে দেবো যে কী প্রবলেম আছে না আছে। আজকেও হয়তো ক্লাস করাতে পারতাম না, কিন্তু আমি চলে এসেছিলাম আপনাদের ক্ষেত্রে, সেই কারণে আমি বলে দিলাম আগের থেকে। ওকে? তো যেটা ক্লাসের টপিক, যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন আমাকে যে স্যার আমি ফিক্সড আর স্টিকির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি না, বা ফিক্সড পজিশন স্টিকি পজিশন আমি বুঝতে পারিনি। আমাদের মেন্টার একজন, সরি মেন্টার না, ব্যাচমেট আমাদের কমেন্ট করেছেন, না হলে আমরা আছি, ঠিক আছে? তাদের কাছেও কিন্তু জিজ্ঞেস করে আপনাদের কোয়ারিটাকে সলভ করে নিতে পারেন। বলুন, যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনি কোয়েশ্চেন আমাকে বলুন। আরেকটা জিনিস আমি বলে দিই, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের শিখলেই হবে না। ভালো করে শুনে নেবেন এই কথাটা, আপনাদের ওয়েব ডেভেলপারদের ক্ষেত্রে, বা যারা যারা এখান থেকে প্যাশনেট কোডার হতে চান, তাদের ক্ষেত্রে কথাগুলো বলে দিচ্ছি। শুধু আমাদের কোড করলেই হবে না, আমাদের কানেকশন বাড়াতে হবে। শুধুমাত্র কোড করলে হবে না, আমাদের কানেকশন বিল্ড করতে হবে। মানে যে ছোট্ট কোড আপনি করছেন, ছোট্ট কোড, সেটা আপনার আজকের টাস্ক হতে পারে, সেটা আপনার আজকের অ্যাসাইনমেন্ট হতে পারে, সেটা আপনার যে কোনো কিছু হতে পারে। যে ছোট্ট কোডটুকু আপনি করছেন, সেই কোডটাকেই আমি আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব, প্লিজ গিয়ে একবার নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে পোস্ট করবেন। নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, যা কিছু হতে পারে, এখন তো টুইটার এক্স হয়ে গেছে, যাই হোক, কানেকশন বিল্ড করা খুব দরকার। আমি শুধুমাত্র হাওয়ায় কথা বলছি না, কানেকশন বিল্ড করে আমার নিজের লাভ হয়েছে, আমার পুরনো স্টুডেন্টরা সেগুলো জানে। কানেকশন বিল্ড করা কিন্তু খুব দরকার। লিঙ্কডইনে অ্যাপ্লাই, মানে সরি, অ্যাক্টিভ থাকুন। লিঙ্কডইন কি সবার আছে এখানে? যাদের আছে হ্যান্ড রেজ করুন দেখি। লিঙ্কডইন, যাদের লিঙ্কডইন আছে, যারা কলেজ স্টুডেন্ট, তাদের তো থাকবেই থাকবে, তারা জানে এইসব বিষয়ে। তো আর কারো লিঙ্কডইন নেই? হ্যান্ড রেজ করুন যাদের আছে লিঙ্কডইন। এই ওয়েবসাইটের কথা বলছি আমি, এই যে লিঙ্কডইন,
এখানে জব সার্চ করা যায়, এখানে জব সার্চিংয়ের একটা সোশ্যাল মিডিয়া, এখানে গিয়ে আপনি অনেক রকম জিনিসপত্র, মানে ভালো ভালো জিনিস, এটা ফেসবুকের মতো অত ক্লাটার্ড না, ঠিক আছে? এখানে কোডের বিষয়ে আপনার যে পার্সোনাল চয়েস সেই বিষয়ে আপনি এখানে পড়তে পারবেন, ঠিক আছে? অনেক রকম পোস্ট করে, এখানে গিয়ে আপনি অ্যাকচুয়ালি ফ্লেক্স করতে পারবেন যে আপনি এগুলো করছেন, সেটা পরের কথা। লিঙ্কডইন যাদের নেই, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি লিঙ্কডইন আগে খুলুন। লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে নিজের একটা প্রোফাইল বানান আগে। কেন বলছি বলে দিই। তো আমার কাছে আমাকে একটা ইউটিউবার আমাকে অ্যাপ্রোচ করেছিল, তার সাথে আমার খুব ভালো এখন বলতে পারেন রিলেশন হয়ে গেছে, সেটা পরের কথা। কিন্তু সে কিন্তু আমাকে অ্যাপ্রোচ করেছিল একটা ইউটিউবের ভিডিও বানানোর জন্য, সেটা ফ্রি না, সেটাকে পেইড ইউটিউব ভিডিও, ঠিক আছে? যদি আমি লিঙ্কডইনে না থাকতাম, আমার তো এখন ভয় করে যে আমি যদি সেই টাইমে লিঙ্কডইন না খুলতাম, আজকে হয়তো এই অপরচুনিটি আমার মিস হয়ে যেত। লিঙ্কডইনে যাদের অ্যাকাউন্ট নেই, সবাইকে রিকোয়েস্ট করব লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট বানানোর। সেখানে অ্যাক্টিভ থাকুন, সেখানে অন্যদের পোস্ট দেখুন, সেখানে অন্যদের পোস্টে লাইক করুন, সেখান থেকে নিজের কানেকশন বিল্ড করুন। করলে আপনাদের অপরচুনিটির অভাব হবে না। কারণ এখন কোড করে বাড়ি বসে থাকলে আমাদের চলে না, আমাদের অ্যাকচুয়ালি কোম্পানিকে দেখাতেও হয় যে আমরা কাজ করতে চাই, অথবা আমরা এতটা কেপেবল। তো এখান থেকে আপনারাও অপরচুনিটি পাবেন, ঠিক আছে? সেই কারণে বলছি জাস্ট কোড করে বসে থাকবেন না, এখন থেকেই যদি প্র্যাকটিস করেন যে যেটুকু করছেন সেটাকে পোস্ট করার, আপনাদের নিজেদের হেল্প হবে। আমার বলার দায়িত্ব আমি বলে দিয়েছি, এবার কিন্তু আপনাদের করার পালা। বোঝাতে পারলাম? রেফারেল ওই নিয়ে চিন্তা করবেন না, যদি রেফারেলের নিয়ে ভয় থাকে যে কোনো কোম্পানিতে রেফারেল দরকার আমার এইসব বিষয়ে, কোনো রকম ভয় পাবে না, সেসব কানেকশনও আমার আছে, সেগুলো কিন্তু লিঙ্কডইনের থ্রুই আমি পেয়েছি, ঠিক আছে? টিসিএস, উইপ্রো এইসবের অনেক এমপ্লয়ি আমার সাথে মানে যোগাযোগে আছে, সেটা আমি পরে বলবো, কিন্তু সেগুলো কিন্তু আমি কিন্তু বাড়ি বসে পাইনি, সেগুলো কিন্তু ওই লিঙ্কডইনের থেকেই পাওয়া। লিঙ্কডইনে অ্যাপ্লাই মানে অ্যাক্টিভ থাকুন, অ্যাকাউন্ট বানান, আজকেই অ্যাকাউন্ট বানান, বানিয়ে নিজের অ্যাকাউন্টটাকে পারলে নিজেদের সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করে রাখুন যে আমার লিঙ্কডইনের প্রোফাইল আছে। লিঙ্কডইন কিন্তু শুধুমাত্র মানে অনেকে এখন সেটাকে বলতে পারেন ফেসবুকের মতো বানিয়ে ফেলেছে, কিন্তু এখনও কিন্তু অতটা ফেসবুকের মতো অতটা ক্লাটার্ড হয়নি, সেখানে কিন্তু রিল ফিল কিছু নেই, ঠিক আছে? সেই কারণে বলছি লিঙ্কডইন থেকে কানেকশন বিল্ড করুন, নিজেদের হেল্প হবেই হবে, এটা আমার গ্যারেন্টি, ঠিক আছে? তো আজকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে আজকের টপিক বিষয়ে বলতে পারেন, না হলে অন্য কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বলুন, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলুন প্লিজ। স্যার একটা কোশ্চেন ছিল, অবশ্যই বলুন রাহুলদেবু। বলছি আমরা যে স্টিকিটা যেটা ইউজ করছি না, হুম। স্টিকিটা স্যার অনেকটা কমপ্লিকেটেড, তার থেকে স্যার আমার ফিক্স বা রিলেটিভ এগুলো ইউজ করা অনেক বেটার স্যার। স্টিকি তো শুধুমাত্র একটা কারণেই ইউজ করা হয়, আপনি ওগুলোকে ইউজ করুন, ফিক্সড রিলেটিভ আপনি ইউজ করতেই পারেন। স্টিকি আমাদের একটা স্পেসিফিক কারণে ইউজ করা হয়, যেমন আমি দেখালাম যে একটা পার্ট আমাদের স্ক্রোল হয়ে সেটা নিচেরটা থেকে যাবে জায়গায়, এই এই ছোট্ট কারণেই স্টিকিটাকে বানানো হয়েছে। বুঝতে পারলাম, সব কটার আলাদা আলাদা ইউজ কেস আছে। স্টিকের ইউজটা স্যার খুব একটা দেখা যায় না, এই ফিক্সটা স্যার এগুলো দেখতে পাই মোটামুটি হ্যাঁ, একটা এবারে। স্টিকিটা আপনি যদি একবার শিখে যান, তখন ফিক্সড আর রিলেটিভ আপনাকে আলাদা করে করতে হবে না, ওটা একসাথেই করে দেবে, ঠিক আছে? স্টিকি আচ্ছা দুটো স্যার। মিলেই তৈরি, রিলেটিভ ফিক্সড দুটোকে একসঙ্গে জুড়েই স্টিকিটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা স্যার, বলছিলাম তাহলে কি এবার স্যার সিএসএসটা কি মানে কমপ্লিট না 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 না, টেলউইন ধরবে স্যার? সিএসএস এখন আমাদের বলতে পারেন 50% আমরা এখনো কমপ্লিট করে পারিনি, এখনো অনেক আচ্ছা। দূরই আমাদের যাত্রা, ঠিক আছে? এখনো হুম, আমাদের সুডো ক্লাস বাকি, এখন আমাদের রেসপন্সিভনেস যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা বাকি। শুধুমাত্র আমাদের বললাম পড়লেই হবে না, আমাদের সেখানে প্রজেক্টও বিল্ড করতে হবে, আমাদের কানেকশনও বিল্ড করতে হবে, ঠিক আছে? যে আচ্ছা। আপনি এই হুম। এত কিছু জানেন, ওকে? আর স্যার টেলউইনটা স্যার আমরা কি স্যার সিএলআই ইনস্টলেশন করে শিখবো না না, স্যার? হ্যাঁ, আমরা টেলউইনটাকে সিএলআই দিয়ে ইউজ করবো আপাতত, আমরা ওটা কি দিয়ে ইউজ করলাম, সিডিএন দিয়ে ইউজ করেছি, কিন্তু আসলে আমাদের টেলউইনটাকে এই সিএলআই দিয়ে ইউজ করতে হয়। এই যে এই সিএলআই মেথডে টেলউইনটাকে ইউজ করা, মানে টেলউইন রেকমেন্ড করে ইউজ করার জন্য, আনলেস অ্যান্ড আনটিল আপনি আচ্ছা কোনো আচ্ছা। ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, যেমন ভিট, সেগুলো আমরা তো ভিট ইউজ করবো রিয়াক্টের জন্য, তখন কি আপনি টেলউইনটাকে আরো ভালো করে বুঝতে পারবেন, হ্যাঁ ঠিক স্যার, আছে? তখন দেখলাম যে সিএলআই সিডিএন ইউজ করলে কিছু ড্রব্যাক রয়েছে হ্যাঁ, কিছু ওখানে কিছু লেখাই ক্ষেত্রে। আছে সিএলআই মানে সরি সিডিএন অ্যাকচুয়ালি টেলউইন্ডও রেকমেন্ড করে না ওটাকে ইউজ করার জন্য, ওটা জাস্ট আচ্ছা। টেলউইন্ডের ডেমো পারপাসে, আমি যেমন ডেমো দেখালাম একটা ছোট্ট, সেই কারণে আপনি ইউজ হুম করতে হুম। পারেন, ওটা প্রোডাকশন বিল্ডের জন্য একদম ইউজ করতে নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক থ্যাংক ইউ আছে? স্যার। ওকে, থ্যাংক হুম। ইউ রাহুল বাবু। আর কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং এনিথিং যেটা আমি বললাম, যা যা বললাম আজকে? পজিশন যে কটা পড়ানোর, পজিশন কিন্তু সব কটা পড়ানো হয়ে গেছে, এবার আপনার দায়িত্ব কমপ্লিট পজিশন যে কটা আছে স্ট্যাটিক থেকে একদম স্টিকি পর্যন্ত সব কটাকে থরলি একদম প্র্যাকটিস করা,
তাহলেই আপনাদের স্যার এই জিনিসটা আরেকটা ক্লিয়ার হবে। স্যার আরেকটা স্যার রিকোয়েস্ট ছিল আমাদের সবার তরফ থেকে। বলুন বলুন। মানে স্যার আমরা যেটা স্যার শিখছি না, হুম। সেটা স্যার আপনি সেইটাকে আমরা প্র্যাকটিসও করব, প্লাস তার সাথে স্যার ছোট ছোট স্যার আমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট টাইপের স্যার দিয়ে দিন। আজকে দেবো তো। তাহলে আমাদের না স্যার, এই যে আজকে যেগুলো করলাম না, স্টিকি হুম। এইসব জিনিসগুলো ছোট ছোট যে অ্যাসাইনমেন্ট যদি আমাদেরকে দিয়ে দেন, আমরা প্র্যাকটিসও করতে পারবো আর আমাদের নিজেদের একটা সবাইকে ধারণাও হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব মানে ভালো যখন একটা আইডিয়া দিয়েছেন। অ্যাসাইনমেন্ট স্যার যখন করতে হবে না, তখন স্যার গুলিয়ে যাচ্ছে স্যার আচ্ছা আচ্ছা। এতগুলো একসাথে করতে। মানে ছোট প্রত্যেকটা ছোট যদি স্যার ছোট কিছু ছোট দেন। জিনিস একটা অ্যাসাইনমেন্ট হিসেবে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হয়তো চেষ্টা দুটো দিনের ক্লাসে 2 দিন ক্লাস করলাম, একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন, তাহলে আমরা দুটোকে কম্বাইন করে আমরা সবাই মিলে করতে পারবো। ওকে, খুবই ভালো একটা আইডিয়া। এটা আমি, দেখুন, এটা আমি আগেও ভেবেছি করার জন্য, কিন্তু করিনি কেন সেটা বলে দিই। প্রত্যেকটা টপিকে যদি ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টের কথা ভাবেন, সেখানে অনেকে বলবে স্যার এই অ্যাসাইনমেন্টগুলো তো দরকার ছিল না কোনো, ছোট ছোট অ্যাসাইনমেন্ট, খুবই ছোট। ঠিক আছে, অনেকে এরকম আছে, কারণ আমি নিজে যখন শিখতাম তখন আমারই ফিল হতো যে প্রত্যেকটার জন্য ছোট ছোট অ্যাসাইনমেন্ট দরকার হয় না। ঠিক আছে, ছোট্ট ছোট প্রপার্টি, এক একটা প্রপার্টির জন্য আপনি ছোট ছোট অ্যাসাইনমেন্ট বানালে তখন ওটা বলতে পারেন যে অ্যাকচুয়ালি বোরিং লাগে বেশি, যেটা আমার ক্ষেত্রে মনে হতো। এবার আপনাদের ক্ষেত্রে যদি প্রত্যেকটা প্রপার্টির জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট চান, সেটা আমি দিতেই পারি, সেখানে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সেই প্রতিটা না, কারণে। মানে এই যে আমরা যে স্যার পজিশনে যে এটা হুম। শিখলাম না, এই পজিশনটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, তারপর একটা ছোট একটা দিয়ে দিলেন, সেরকম বলছি স্যার। হ্যাঁ, আজকে আছে তো, সেটা দেবো তো আমি। আচ্ছা। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করবেন না। ওই এক একটা চ্যাপ্টার কমপ্লিট হলে আমি অবশ্যই অ্যাসাইনমেন্ট দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো এবার হুম। বলে দিই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। অ্যাসাইনমেন্ট কি আজকে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এইখানে যাবেন, ওয়েবসাইট, মানে আমাদের যে স্লাইড আছে, স্লাইডের অ্যাক্সেস আমি দিলাম আজকে। লিঙ্কটা আবারও আমাদের মেন্টাররা দিয়ে দেবে, সরি ব্যাচমেটরা, মাই ব্যাড। ব্যাচমেটরা দিয়ে দিলে চলে আসবেন আমাদের কত নম্বর স্লাইড, এটা 43rd যেটা। ঠিক আছে, 43 নম্বর স্লাইডে এসে দাঁড়িয়ে যাবেন। এখানে গিয়ে দুটো ডিজাইন আছে, অ্যাসাইনমেন্ট এটা একটা আপনাদেরই। দুটো ডিজাইনের মধ্যে কি কি জিনিস আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। পেছনে যে আপনার গ্রেডিয়েন্ট দেখছেন, এটা আমরা জানি কি দিয়ে বানায়, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা পেছনের গ্রেডিয়েন্টটা বানাতে পারি। নেক্সট, এখানে ছোট ছোট ফ্লেক্স বক্সের, আপনি ফ্লেক্স বক্স গ্রিড যা খুশি ইউজ করতে পারেন এখানে, সেগুলোর একটা প্র্যাকটিস আছে। ঠিক আছে, এখানেও সেম জিনিস, ফ্লেক্স বক্স গ্রিড। তারপরে এখানে পজিশনটা কোথায় আমি আপনাদের দেখিয়েছি, ভালো করে দেখে বলুন আমাকে, এনিবডি? এখানে পজিশনটাকে কোথায় ইউজ করা যেতে পারে বা কোথায় ইউজ করা হয়েছে, কেউ কি দেখে বলতে পারেন আমাকে? পজিশন অ্যাবসোলুট ইউজ করেছি আমি, কিন্তু সেটা কোথায় ইউজ করা আমাকে দেখে বলতে হবে সেটা, বলুন। ভালো করে দেখুন, দেখে আমাকে বলুন যে পজিশন অ্যাবসোলুটটা কোথায় ইউজ করা হয়েছে। কেউ পারলেন না? এনিবডি? না পারলে বলুন যে বুঝতে পারিনি স্যার, তাহলে আমি বলবো কোথায় ইউজ করা হয়েছে। এনিওয়ান? বলবো তাহলে কোথায় ইউজ করা হয়েছে, দেখি সবাই কি লেফট করলো নাকি। বলবো কোথায় ইউজ করা হয়েছে এবার। ইউজ করা হয়েছে এখানে, আপনাদের সামনেই ছিল, সেটা আপনারা দেখতে পাননি। ইউজ করা হয়েছে বিশ্বাস কোম্পানিতে না, এটা তো, এটা ডিজাইনের বাইরে, অরিন্দবাবু, আই গেস অরিন্দবাবু বললেন। এটা ডিজাইনের বাইরে, এই যে বিশ্বাস কোম্পানি ডিজাইনের বাইরে, আমাদের ডিজাইন করতে হবে শুধু এই দুটো ফ্রেম, এই একটা ফোনের জন্য, এই একটা ল্যাপটপের জন্য। ওকে, এটা আমাদের ডিজাইনের একেবারে বাইরে, এটা জাস্ট একটা বলতে পারেন যে যেটাকে বলে অ্যাকচুয়ালি মার্ক, না কি যেন বলে ওটাকে, আমারই খেয়াল আসছে না, যাই হোক কিছু একটা বলে, আমার ঠিক খেয়াল আসছে না, পরে মনে করলে বলবো। পজিশন অ্যাবসোলুট ইউজ করা হয়েছে ছোট্ট একটা জায়গা, যেটা আপনারা দেখতে পাননি, সেটা হচ্ছে এই যে আই বাটনটা রয়েছে, এই আই বাটনটা কিন্তু পজিশন অ্যাবসোলুট দিয়ে বানাতে হয়। এটা সব জায়গায় বানানো হয়, এটাকে পজিশন অ্যাবসোলুট দিয়ে আপনারাও বানাবেন। বুঝতে পেরেছি? এখানে ডিজাইনটা কোথায় পাবেন বলে দিই। এখানে 42 নম্বর স্লাইডে একটা ফিগমার লিঙ্ক দেওয়া আছে। ফিগমা হচ্ছে একটা ইউআই ইউএক্স এর খাজানা, যেখানে গিয়ে ডিজাইনাররা ডিজাইন করে, কোডাররা সেখান থেকে ডিজাইন কপি করে। ঠিক আছে, এই figma.com এ গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। বানানোর পরে এখানে আমাদের এই যে ডিজাইনটা আছে, এখানে সেটা ফেলা রয়েছে, এখান থেকে গিয়ে ডিজাইনটাকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এখানে ছোট ছোট এলিমেন্ট যেগুলো আছে সেগুলো আমি আপনাদের প্রোভাইড করব। সঞ্জয়বাবু আছেন ক্লাসের মধ্যে? আছেন তো? সঞ্জয়বাবু একটু শুনে নিন, আপনাদের যে আগের যে ক্লাসে আমি যে আই বাটন বা ওইগুলো আইকনগুলো প্রোভাইড করেছিলাম, ওগুলো কি আপনাদের কাছে আছে এখন? হ্যাঁ আছে স্যার।
আছে? তাহলে কি ওটা একটু গ্রুপে দিতে পারবেন? তাহলে আমার একটু সুবিধা হতো। তো স্যার এখন এই মুহূর্তে হচ্ছে না স্যার, আমার কাছে ল্যাপটপ নেই না স্যার। আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলো আমি গ্রুপে প্রোভাইড করে দেবো অ্যাজ আ ফোল্ডার, একটা জিপ ফাইল হিসেবে। জিপ ফাইলকে আনজিপ করবেন, এখানে যা যা ইমেজ দরকার সেই ইমেজগুলো আমি দিয়ে দেবো। যেখানে আমার কি কি ইমেজ লাগবে অ্যাকচুয়ালি এই পুরো প্রজেক্টে, ইমেজ বলতে এই একটা গিটহাবের লোগো, এই একটা গুগলের লোগো, একটা অ্যাপেলের লোগো, আর এই যে আমাদের আই বাটন, এই চারটেই অ্যাকচুয়ালি আমাদের ইমেজ আছে অথবা আইকন এগুলো। ঠিক আছে, এই আইকনগুলো আমি কোথার থেকে পেয়েছি? আইকনগুলোকে আপনারাও পাবেন, চলে যাবেন ফন্ট অসাম বলে একটা ওয়েবসাইট আছে, ফন্ট অসাম, এই যে, ঠিক আছে। ফন্ট অসাম যদি আপনার ইউজ না করতে ইচ্ছে করে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন যেখানে ব্র্যান্ড আইকনস অথবা আইকনস সার্চ করবেন, যে কোনো একটা ফ্ল্যাট আইকনস, এরকম অনেক আইকনসের ওয়েবসাইট আছে যেখান থেকে ইমেজ হিসেবে আপনি আইকনগুলোকে পেতে পারেন। যেমন এই ফ্ল্যাট আইকনের ওয়েবসাইট, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এখান থেকে গিয়ে আপনি সার্চ করবেন, সার্চের অপশান আছে, ধরুন সার্চ করবেন অ্যাপেল, অ্যাপেল সার্চ করলে অ্যাপেলের লোগো চলে আসবে। ঠিক আছে, যে লোগোটা আপনি এখানেও দেখতে পারবেন যে এইখানে ইউজ করা হয়েছে। তারপরে এরকম করেই আপনি এখান থেকে গুগল সার্চ করতে পারবেন, গুগল, গুগলের লোগো পেয়ে যাবেন। তারপরে আর কি ছিল আমাদের, গিটহাব, গিটহাব সার্চ করবেন, গিটহাবের লোগো, অনেক রকম লোগো আছে, যেটা আপনার পছন্দ ইউজ করুন। তারপরে এখানে গিয়ে যদি আপনার আই বাটন লাগে, আই বাটন সার্চ করবেন, এখান থেকে দেখুন আই বাটনেরও অনেকগুলো অপশান আছে। এবার এখান থেকে কোনো একটা লোগোকে ডাউনলোড করবেন কি করে, ক্লিক করুন যে কোনো একটার উপরে, আমি ধরুন এটা ডাউনলোড করব। এখান থেকে পিএনজি, এসভিজি, এসভিজি হয়তো আমাদের প্রিমিয়াম ছাড়া পসিবল না, কিন্তু এখান থেকে পিএনজি হিসেবে ওটাকে ডাউনলোড করলেও আমাদের চলবে। ঠিক আছে, এসভিজি এখন ইউজ করার দরকার নেই, পিএনজি হিসেবে এটাকে ডাউনলোড করুন, ডাউনলোড করলে এটা চলবে। ঠিক আছে, ফ্রি ডাউনলোড করলেন, দেখা যাক ডাউনলোড হয় কিনা। ডাউনলোডিং, ডাউনলোড হয়ে গেছে। দেখুন এই যে আমার আই বাটন, পুরোটাই ট্রান্সপারেন্ট, যে কোনো জায়গায় আপনি ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটা নিজেই অ্যাডাপ্ট করে নেবে। বলতে পারলাম কোন ওয়েবসাইটে যেতে হবে, flaticons.com অথবা flaticon.com। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে আমি লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি গ্রুপে। তো যাব আমি flaticon.com, সার্চ করবো না, flaticon.com, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে গিয়ে আপনারা আইকনগুলো পেয়ে যাবেন, flaticon.com, গ্রুপেও আমি দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। এখানে তাহলে ফ্ল্যাট আইকন থেকে আপনি আইকনগুলোকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ফিগমাতে গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট বানাবেন, কারণ পরবর্তী যত প্রজেক্ট আসবে সেগুলো ফিগমাতেই থাকবে। ফিগমার থেকে দেখে দেখে আপনাদের কপি করতে হবে, কারণ এইভাবেই ডেভেলপাররা কোড করে। ঠিক আছে, এখানে অ্যাবসোলুট পজিশন এই একটা জায়গাতে ইউজ করা। এবার আমি রিকোয়েস্ট করব, এই পুরো জিনিসটাকে ডিজাইন করার পরে যদি আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর ইচ্ছা থাকে, সেখানে আমি কোনো আটকাবো না, যা খুশি আপনারা এখানে করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এটাকে অ্যাজ ক্লোজ অ্যাজ ডিজাইন বানানোর। বলতে পেরেছি কি করতে হবে? এনিবডি, যদি কোনো প্রবলেম থাকে হ্যান্ড রেজ করুন, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন আমাকে যে স্যার বুঝতে পারিনি। কোনো কোয়েশ্চেন? ওয়েবসাইটের নাম কি বললেন? ফিগমা? figma.com, এই যে আমি আমার তাকে লিঙ্কও দিয়ে দিচ্ছি, দরকার হয় এক সেকেন্ড আমি লিখে দিচ্ছি এখানে, https://figma.com, এই যে figma.com। ঠিক আছে, আমার এখানে লিঙ্কটা দেওয়া আছে, শঙ্করবাবু শুনে নিন। এই আমাদের যে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনের মধ্যে এখানে দেখবেন ফিগমা লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে, এটাকে ক্লিক করলে এখান থেকে ওপেন হয়ে যাবে আপনার ডাইরেক্ট। যদি আপনার অ্যাকাউন্ট না বানানো থাকে, ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, বানালেই আপনার ওই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারলাম তো? ওখান থেকে গিয়ে যদি না ওপেন হয়, আমাদের মেন্টাররা, সরি মেন্টার না, মাই ব্যাড, ব্যাচমেটসরা আছেন, তারা গিয়ে আপনাদের সাহায্য করে দেবে। স্যার ওইটা কত নাম্বার স্লাইডে আছে যে এটা আমাদের 42 নাম্বার স্লাইড। আর কারো কোনো কোয়েশ্চেন এই বিষয়ে, অ্যাসাইনমেন্টের বিষয়ে? রাহুল দেববাবু বুঝতে পেরেছেন? রাহুল দেববাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি অ্যাসাইনমেন্টটা। ওকে, অ্যাসাইনমেন্টে কিছুই নেই, কিছুই নেই বলতে অনেক কিছু আছে। তারপরে আবার এখানে যা যা বললাম, এখানে পজিশন ইউজ করেছি, এখানে আমাদের ডিসপ্লে, ফ্লেক্স আর গ্রিড যদি আপনি ইউজ করতে চান করতেই পারেন, কোনো সেখানে বাধ্যবাধকতা নেই। বাদবাকি ছোটো ছোটো ডিজাইনের ছোট্ট ছোট্ট জিনিসপত্র এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবার এটাকে আপনাদের বানাতে হবে যতটা অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। এবার এখানে একটা কোয়েশ্চেন কিন্তু কেউ আমাকে করেননি, আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম। কি করেননি? কেউ এখানে বললেন না স্যার এখানে ফন্ট কোনটা ইউজ করা হয়েছে। কেউ কি এখানে দেখে বলতে পারবেন কি ফন্ট আমি ইউজ করেছি? এনিওয়ান? সব থেকে বড় যে পয়েন্ট, সেটা কিন্তু কেউই জিজ্ঞেস করলেন না আমাকে, এখানে কি ফন্ট আমি ইউজ করেছি স্যার। এখানে ফন্ট ইউজ করা হয়েছে ইন্টার, INTER। কোথার থেকে পাবেন? fonts.google.com। ঠিক আছে, ফন্টের জন্যে এখানে গিয়ে সার্চ করবেন ইন্টার।
ইন্টার লিখলেই, ইন্টার বলে যে প্রথমেই ফন্টটা আছে, এটাই আমার পুরো ওয়েবসাইটে পুরো ডিজাইনে ইউজ করা, এটাকেই নিজের ওয়েবসাইটে মানে আপনি অ্যাড করতে পারবেন আশা করি। এখন অ্যাড করে পুরো প্রজেক্টটাকে বানিয়ে আমাকে পাঠিয়ে দেবেন, স্যার এই করে বানিয়েছি আমি। বোঝাতে পারলাম? বোঝাতে পারলে একটুখানি হ্যান্ড রেজ করে দিন আমাকে। স্যার, একটা কথা ছিল স্যার, বলুন ওই বলুন হলদেবাবু। আপনি আপনি যে বললেন না ফিগমাতে অ্যাকাউন্ট রেডি করতে, হুম হুম। আমরা অ্যাকাউন্টটা রেডি করার পর ওখানে আপনার এই যে প্রজেক্টগুলো অটোমেটিক্যালি আমরা ফেচ কি করে করব? আপনার ফেচ করা লাগবে না, আমি গুগল স্লাইডে লিংক দিয়ে রেখেছি, এই যে এটা হ্যাঁ তো, এখানে হ্যাঁ, ক্লিক করবেন ডাইরেক্ট ওই প্রজেক্টে গিয়ে ওপেন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি স্লাইডটাকে দেখবেন হুম, একবার ভালো করে, ক্লিক করে দেখবেন, যদি প্রবলেম হয় আমাদের ব্যাচমেটরা আপনার লিঙ্কটাকে আরেকবার দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমি হুম, ফিগমাতে কেন দিয়েছি আপনাদের অনেকের জিজ্ঞাসা থাকতেই পারে, কারণ ফিগমা কিন্তু খুব বড় একটা প্ল্যাটফর্ম, এখানেই সব ইউআই ইউএক্স ডেভেলপাররা নিজেদের ডিজাইন বানায়। এখান থেকে আপনি জুম করে যতটাই জুম করবেন এটা কিন্তু ফাটবে না কখনো। ঠিক আছে, এটা কিন্তু একটা ডাইনামিক ইমেজ না, এটা একটা পুরো ডিজাইন, এখানে পুরো কোড লেখা থাকে কিন্তু এটাকে আমরা দেখতে পারবো না। ঠিক আছে, তো এটাকে ডিজাইন করা হয়েছে, ডিজাইন করার পরে কি করে ইউজ করা হয়েছে সেটা আপনারা এখান থেকে গিয়ে দেখতে পারেন, জুম করে করে দেখতে পারেন যে কোথায় কি অ্যাপ্লাই করা, সেটাকে দেখে দেখে নিজের কোডের ভেতরে সেটাকে ইমপ্লিমেন্ট করুন। ওকে, স্যার আরেকটা কথা ছিল, বলুন বলুন হলদেবাবু, অবশ্যই। বলছি স্যার ওই যে ফোনের জন্য যেটা বানাবো বলেন না, হুম, ওটা ম্যাক্স হাইট উইথটা কত নেবো স্যার? হাইট আর উইথটা? ফোনের জন্য তো, ফোনের জন্য এখন বানাতে হবে না, আমরা এখনো মিডিয়া কোয়েরি পড়িনি। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, তাহলে স্যার ডেস্কটপের জন্য বানাবো তো? অনলি ডেস্কটপ। এটা ভালো কোয়েশ্চেন রাহুল দেববাবু মনে করিয়ে দিলেন, আমার বলতে মনে ছিল না। এখানে আপাতত যেহেতু আমরা মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভনেস যেহেতু পড়িনি, সেই কারণে অ্যাসাইনমেন্ট আপনাদের শুধুমাত্র ডেস্কটপ স্ক্রিনের জন্যই থাকলো। এই ম্যাকবুক এয়ার 1 লেখা রয়েছে এটার জন্য, আইফোন 60 প্রোর জন্য, 16 প্রোর জন্য এটা বানাতে হবে না আপনার আপাতত। এটাকে রেসপন্সিভনেস শেখার পরে আমরা গিয়ে তারপরে করবো। ওকে, বোঝাতে পেরেছি? যদি কোনো কোয়েশ্চেন থাকে, আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ বলুন অ্যাসাইনমেন্ট রিলেটেড, আমি বলে দেবো। ওকে, কোনো কোয়েশ্চেন নেই আশা করি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করছি আমি, পরের দিনের ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, অ্যাসাইনমেন্টটা